এই যে যে নাই মনে হয়। সাফি ভাই রেকর্ড হচ্ছে নিয়ে যে দত্তর বিরক্ত মনে গেছে গা। না নিয়াজ তো আছে। এই আমার ডিসকর্ড ঘুরতেছে। এই যে ফার্স্ট তো বুঝছসি তো ফলো তো হইলো যে দাঁড়া এক মিনিট আমার ডিসকর্ড কেন জানি ঘুরতেছে দাঁড়া আচ্ছা আসছে হ্যাঁ দাঁড়া তুই স্ট্রিমে ঢুকি হ্যাঁ এই যে ঘুরছি হ্যাঁ ফার্স্ট তো বুঝছসি তাও আরেকবার রিপিট। অ্যাকশন এই যে দেখ এস এর ক্ষেত্রে এস এর ফার্স্ট বাই করব তো এস এর ফার্স্টে আমার প্রথমটাতে গ্রামারে কি আছে এল যেহেতু নন টার্মিনাল তো নন টার্মিনাল তো কখনো আমার ফার্স্ট হইতে পারে না তো এই এল এর আমি ফার্স্ট কি ওইটা দেখবো তাই তখন এল এর ফার্স্ট কি আছে তোর এখানে আছে এল এর ফার্স্ট হইলো কি তোর আমার কি আছে স্টার আছে আর হইলো কি তোর আইডি আছে তো স্টার আর আইডি হবে আমার এস এর ফার্স্ট তো স্টার আর আইডি নিলাম তো আমার এই গ্রামারটার জন্য এস এর ফার্স্ট বাই করি তো আমি অর দিয়ে তো আরেকটা গ্রামার আছে এ বি আর তো এখানে এটা কি আমার টার্মিনাল না তো এটা তো আমার ফার্স্ট হইতেই পারে জন্য এস এর ফার্স্ট আমি এ নিছি আর এপসাইলন যেহেতু আছে এপসাইলন আমার ফার্স্ট যেহেতু সিঙ্গেল আছে তো এখন এল এর ফার্স্ট বাই করব তো এল এর ফার্স্ট কি এল এর ফার্স্ট আছে স্টার আর আর প্রথম গ্রামারটা তো স্টার যেহেতু আমার টার্মিনাল আমি স্টারে আমি ফার্স্ট হিসেবে লিখতে পারি তো তারপর এল এর আরেকটা গ্রামার কি আছে শুধু আইডিও তো আমার একটা টার্মিনাল তো এই জন্য আমি আইডিরও ফার্স্ট লিখতে পারি তো এখন আমার আর এর ক্ষেত্রে আমার একটা গ্রামার আছে কি এল কি আমার একটা নন টার্মিনাল না তো নন টার্মিনালকে কখনো আমি ফার্স্ট হিসেবে লিখতে পারি না তো এখন এল এর ফার্স্ট কি আছে ওইটা লিখবো তো এল এর ফার্স্ট আমার কি আছে স্টার আর আইডি তো এখানে আর এর ফার্স্ট হবে স্টার আর আইডি আর তারপর আরেকটা গ্রামার আছে শুধু এপসাইলন এইজন্য শুধু এপসাইলন লিখছি তো এটা আমার ফার্স্ট গেল তারপর হলো আমার ফলো তো ফলোর ক্ষেত্রে তোর ফার্স্ট হলো আমার এই যে এস এর ফলো এস আমার এই কোন জায়গায় আছে এখানে গ্রামারটার ভিতরে নাই তো এস এর গ্রামার যদি কিছু না হয় তাই জন্য শুধু ডলারটা লিখি এস এর ফলো হলো ডলার তো নেক্সট হলো আমার এল এর ফলো এখন এল আর কোন জায়গায় আছে এল আছে হলো কি এই যে এই জায়গায় তো এল এর ফলো কি এখানে এল এর ফলো হলো ইকুয়াল টু কারণ এল এর সামনে কি আছে ইকুয়াল টু না তো এল এর ফলো তুই লিখবি ইকুয়াল টু এটা গেল তো এল আমার আর কোন জায়গায় আছে এই যে এই জায়গায় আছে তো এখানে কি এল এর ফলো কি কিছু আছে সামনে কিছু আছে এল এর সামনে কিছু কিন্তু নাই এই যে এইখানে শুধু সিঙ্গেল এল আছে তো এল এর সামনে যদি কিছু না থাকে তাহলে আমার আর এর ফলো গুলোই হবে এল এর ফলো কিন্তু আমি আর এর ফলো এখনো বাই করিনি তাই আমার এখন কি করতে হবে আর এর ফলোটা বাই করে নিতে হবে তো এখানে দেখ এখানে আর কোন জায়গায় আছে আর আছে আমার এই যে এস এর এই জায়গায় উপরে তো এখানে কি আছে আর যেহেতু নন টার্মিনাল আর এর পরে আমার কোনো কিছুই নাই তো আমার এখানে আর এর ফলোটা হবে এস এর ফলো তো আমার এস এর ফলো কি বাই করছি ডলারটা জন্য আমি এখানে ডলারটা লিখলাম তো নেক্সট আমার আর কোন জায়গায় আছে নেক্সট আমার আর আছে এই যে এল এর সাথে এই যে আর তার মানে কি আমার আর এর ফলো হবে মানে আর এর ফলো হবে এল এর ফলো তো আমার উপরে এল এর ফলো কি আছে ইকুয়াল টু এই জন্য আমি এখানে ইকুয়াল টুটা লিখে নেব তো এটা গেল তো আর এর ফলো বাই করতে উপরে আবার কি এল এর ফলোটা বাই করতে পারি নাই না আমি যে এখানে আমি এল এর ফলোটা তো বাই করতে পারি না তো আমার এখানে এল এর ফলোটা কি হবে আর এর ফলোর সমান তো আমার আর এর ফলো আমি কি বাই করছি ডলার আর ইকুয়াল টু তো আমার এখানে মিস গেছে কি ডলারটা তো এই জন্য এখানে আমি ডলারটা দিয়ে দিই যেটা ফলো সেট বাইরে গেছে বুঝছো তো আরেকবার তো ওই দেখ এই যে এখানে দেখ এখানে আমার এস এর ফলো বাই করতে এস কি আমার এই জায়গায় কোন জায়গায় আছে না তার মানে কি এস এর নাই তো আমি যদি নরমালি আমার এস এর ফলো সবসময় একটা ডলার থাকে আর এই জন্য আমি শুধু ডলারটা লিখছি তো নেক্সটে আমি কি এল এর ফলো বাই করব ঠিক আছে এল এর ফলো বাই করতে এল কোন জায়গায় আছে আমার দেখতে হবে এল কি আমার এই জায়গায় আছে না এল এর ফলো কি সামনে কি আছে ইকুয়াল টু সমান সমান আছে এই জন্য আমি পিছনে ওই তো সামনে পিছন যে সামনে ঠিক আছে বড় সামনে এই যে সমান চিহ্ন আছে এই জন্য আমি সমানটারে এল এর ফলো হিসেবে লিখছি তো নেক্সট আমার এল কই আছে এই যে নিচে আমার এল এর সামনে কিন্তু কিছু নাই এখন এই গ্রামারটা কিন্তু শুধু এল এটা সামনে কিন্তু কিছু নেই সামনে কিছু আছে না তো আমার সামনে যদি কিছু না থাকে তাহলে আমার এই এল এর ফলো হবে এটার যে সামনে যে নন টার্মিনালটা আছে ওইটার ফলো মানে আর এর ফলো কিন্তু এখন কিন্তু আর এর ফলো কিন্তু আর এর ফলো হ্যাঁ এখন কিন্তু আমি আর এর ফলোগুলো বাই করিনি যেটা এল এর আছে তার মানে কি আর এর ফলোটা আগে বাই করে নিতে হবে তো আমি এখন আর এর ফলো বাই করব তো আর আমার কোন জায়গায় আছে এই যে এই জায়গায় আছে এই জায়গায় আর এর সামনে কিছু আছে তার মানে কি আমার এস এর ফলোটা হবে আচ্ছা এস এর ফলো কি আমার ডলার এজন্য ডলারটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপর আমার আর কোন জায়গায় আছে এই জায়গায় এটা সামনে কিছু আছে না তার মানে কি আমার এল এর ফলো উপরে কি সমান চিহ্ন একটা বাই করছিলাম না তাহলে এখানে আমি সমানটা লিখছি এটা গেল কিন্তু উপরে কি এল এর ডলার নিছিলি তো সমান আর ডলার দুইটাই হওয়ার কথা না না ডলারটা লিখতেছি দুইবার লিখবি নাকি ও আচ্ছা একটা একবারই নেওয়া যাবে না হ্যাঁ একবারই
তো সেম ভাবে এল এর একটা ফলো বাই করে আমার বাকি ছিল না এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওইটা বাই করলে কি আমার আর এর ফলো হয়, তো আর এর ফলো কি সেম ডলার আর ইকুয়াল টু আমার ডলার আর ইকুয়াল সেম জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে সোজা জিনিস। কত মার্ক এটা? 10 মার্ক? সাতটা মার্ক শালা, পেয়ে গেলাম। এটা তো ইনিশিয়াল স্টেজ। ও আচ্ছা, এরপর তো ছক আট করতে হয় একটা, কি কি জানি বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ কইতারি না সুবিধা তো। হ্যাঁ হ্যাঁ, এটা মনোলয়ে বই আছে কি রে? আমার কাছে আছে, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। আমার কাছে প্রশ্ন আছে, কি স্থগিত আছে। প্রশ্ন দিল তো ওদের? আমি সজীবকে দিয়েছিলাম সেদিন। আরে আমার কাছে এখনই আছে, আমি বলি গ্রামার লেখ, এস থেকে বড় হাতের ডি এ বি সি। এখন এটা লেয়ার কি দরকার আছে আমাদের বুঝা? এটা বাই কর, আমি ছবি পাঠাচ্ছি মেসেঞ্জারে। পুরো বালা মেইন জিনিস বুঝে এর পরে দেয়া আছে। শুরু করা যায়। এই পুরো ফার্স্ট ফলো না বুঝতে পারলে মেন জিনিসে যাবে কেমনি? ফার্স্ট ফলো তো বুঝছে, বলাবেন তো সিটি দিছে না এল। কয় মিনিট লাগবে? এভরিওয়ান কে দুইজনের গ্রুপ আসছিস? এই বি সেকশন থেকে আমাকে একজন জানাইছে, বি সেকশনের একজন আচ্ছা, করতে এস দিচ্ছে। প্রাইম এর নামটা জানি কি রে? এস প্রাইম যে ডিক্লেয়ার করে এর নাম জানি কি ছিল? কি জানি কয় এটা? বিল্লাতে গেল নামটা। অগমেন্টেড গ্রামার। হ্যাঁ, অগমেন্টেড গ্রামার অগমেন্ট করো। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমার যে দাদা, আচ্ছা, বাসের গ্রুপের কথা যে ল্যাব অনুযায়ী করতেছে ওরা, এটা কি ম্যান্ডেটরি ল্যাব অনুযায়ী করতে হবে? আরে না, কেন তাইলে তোর মনে lab এ হয়। ভালো মানুষ করেনি তোর সাথে? কার লাগে? না না, সজীবের সাথে? সজীব দুজন ল্যাবে করতে যাচ্ছে না? দুজন জঘন্য মানুষ করছে। তোরে জুতা দেয়া বাইরে ইয়া কি রে? জঘন্য কয় আমারে ভাই। নিয়াজ ল্যাবের কথা বললাম তো, এটা আচ্ছা না ল্যাবের তো। কথা। আমি তো মনে করছি এই থিওরির কথা কইছ। এই দেখ এই গ্রামারটারে অগমেন্ট করে নিতে হবে এখন আমাকে। অগমেন্ট করার ক্ষেত্রে নরমাল রুলস খালি যে একটা এস প্রাইম নিবি, এস প্রাইম নিয়ে এস প্রাইমের ভিতরে এস দিবি, তারপর যা আছে তা গ্রামার সেমটা সেম লাইন, এটা হলো অগমেন্ট করে। এটা তোর এল এল এই যে পার্সিংটা করতে মানে অগমেন্টটা লাগে। সজীব কে লেগে লাগে রে? আমাকে খালি তুই এটা হচ্ছে এস থেকে শুরু হয়েছে না? এই এস এ তো কোনো একটা ওয়েতে আমরা আসছি, তাই না? তো এই জন্য ধরে নিচ্ছি যে একটা অগমেন্টেড ট্রানজিশন দিয়ে আমরা এসে আসছি। অগমেন্টেড মানে কি? অগমেন্টেড মানে এইটাই। মানে কি, মানে অর্থ কি? দাঁড়ান দেখে নিই। অগমেন্টেড রিয়ালিটি মানে অগমেন্টেড যে মানুষটা দাঁড়া থাকলে চোখের সামনে চশমা আসবে। এই এই অন্য তারেক দুনিয়া গেছে। Real এটা life একটা example এডিশন আছে। টাইপের আর কি, এনহ্যান্সমেন্টের টাইপের মতো। ওইটাকেই তো ঠিক অগমেন্টেড আছে, রিয়ালিটি। এটা হচ্ছে কোন একটা অরিজিনাল ভ্যালুরে একটু মডিফিকেশন করে নতুন একটা ভ্যালু ক্রিয়েট করা, এরকম। ওই যে আমার আমার কনসেপ্টেই, মানে আমি সোজা ভাবে বলছি, তোমরা একটু কঠিন ভাবে বলছো। এই তোমরা আমার লেভেল বুঝো না। আর অগমেন্টেড লাগবে, এলআর এসএলআর সিএলআর সবগুলাতেই লাগবে। সবটি কি পরীক্ষা তাইবো? হ্যাঁ, সবগুলো লাগবে। সহজ আছে, তুই একটা বুঝতে পারলে বুঝতে পারবি, মনোযোগ এই দিয়ে শোন। গ্রামারটা অগমেন্ট করে নিতে অগমেন্টেড করতে না গিয়া তো, তোর এই যে করতে থাক। এই যে দেখ এস থেকে তোর এই যে এস প্রাইম নিয়ে এস প্রাইম রে থেকে এস রে বাই করতে হবে, খালি এতটুকু অগমেন্টেড, আর গ্রামারটা নিচে যা আছে সেম টু সেম। তো এটার জন্য যদি আমি LR0 এর পার্সিং টেবিল আঁকি, LR0 এর পার্সিং টেবিল রাখবো এখন। সরি, পার্সিং টেবিল না, LR0 এর আগে কি ডিএফ এ রাখতে হবে। তো ডিএফ এ আঁকার ক্ষেত্রে দেখ ফার্স্টে কি আমার ডিএফ এ আচ্ছা এই পয়েন্টারে তো ইসে কয় না তোর ওই যে, আরে এটার নামটা কি ভালো একটা নাম তুই LL1 পড়াইছস? কি ডট? ছিল ওটা তো পারে। ডটের কথা বলতেছিস? ডটটা তো তোর ইসে কয় যে নাম জানি কি ছিল এটা। পয়েন্টারের মতো, পয়েন্টার সোজা হিসাব। লুক লুক এট
ডট আরে না, লুক অ্যাহেড অন্যটা, পয়েন্টার হচ্ছে এই ডটই হচ্ছে পয়েন্টার। একটা এলআর আইটেম, বুঝছস? ওটা এলআর আইটেম একটা, ওই এলআর আইটেমের কাজকে তোকে শিফট করে করে নিয়ে যাবি, লেফট টু রাইট শিফট করে নিয়ে যাবি। ওই ডট যে এনে আছে ডটের সামনেটাকে খুলে দিতে হবে। তো এই যে ফার্স্টে যদি আমি শুরু করি, তাহলে আমার ফার্স্টের গ্রামারটা কি এস প্রাইম থেকে এস গেছে। তো আমি এখানে একটা পয়েন্টার ইউজ করি, এস প্রাইম থেকে ডট দিয়া এস, এটা ডট মানে পয়েন্টার আর কি। তো আমার পয়েন্টারটা মানে কি, আমার এই যে সামনের যেই গ্রামারটা আছে এই জিনিসটাকে খুলতে হবে, মানে এইটার জিনিসগুলো আমার লিখতে হবে। তো এইটার জিনিস কি আছে, তো এইটার জিনিস আছে এই যে এস এর যে গ্রামারটা, এস থেকে কি এল ইকুয়াল টু আর, তো এস থেকে আমি লিখতে পারি তোর এখানে। তো সেম ভাবে এই জায়গায় সামনে একটা পয়েন্টার ইউজ করতে হবে, কারণ একটা একটা গ্রামার করে আমি এই যেমন এল এর পর ইকুয়াল টু যেমন একটা একটা করে ইসে করতে হবে আর কি। তো আমার এখানে এস এর গ্রামারটা পয়েন্ট দিয়া তোর এস এর গ্রামারটা লিখতে, তোর কি আছে ইকুয়াল টু আর। তো এখানে ইয়া দিয়া তারপর আমার হলো নেক্সট যে গ্রামারটা এ বি আর, তো এটার সামনে আমার একটা পয়েন্টার ইউজ করতে হবে, পয়েন্টার দিয়ে লিখলাম তোর এ বি আর। আর এপসাইলনটা হলো গিয়ে কোনো ইসে না আর কি, তোর এপসাইলনের জন্য এপসাইলনটা লিখতে হয় না, এটার জন্য শুধু খালি পয়েন্টার দিবে, বলতে গেলে এটাই ফাইনাল হয়, এটা লিখবি। আর নেক্সট হলো তোর এখানে আবার কি খুলবি, তোর নেক্সটে দেখ এস এর ক্ষেত্রে পয়েন্ট করে আছে কি এল কে। এল যেহেতু আমার একটা নন টার্মিনাল, তার মানে কি এল কে আমি খুলতে পারি, এল এর গ্রামার আছে, তো এল এর গ্রামার গুলো খুলবি। তো এল এর জন্য আমার কি লাগে, এল এর গ্রামার আমার কি আসে, ডট স্টার মানে পয়েন্টার, তারপর হলো স্টার, তারপর হলো আর। অর দিয়ে আমার এল এর আরেকটা গ্রামার কি আছে, শুধু আইডি। তো এই যে পয়েন্টার চিহ্নটা দিবি, তারপর আইডি। তাই তাহলে যদি মুখস্থ একদম সবগুলোর সামনে খালি পয়েন্ট লাগাই দিলাম একটা আরে শালা, এটা তো ইনিশিয়াল স্টেজ, অপেক্ষা করতে কি রে, অন্য পাস হয়ে গেছে। চিত্রাইকা দেখাইছে। আমরা ঢুকছিলাম না নিয়াজ, আমরা ঢুকার আগে তার হচ্ছে এসব করে। আচ্ছা এই মেয়েদের এগুলা যে ইয়েতে দেখাইছে ঈদের সময়। দেখাইতে পারবো না একবার, এসে কি বলো যত এনে তো পুরো ছবি ডাক্তার মনে দেখাইতে পারবো না। এটা অন্য তো পুরো ছবি ডাক্তার মনে তুই লিক তাইলে হবে। পুরোটা যেখানে আঁকতে পারবে ওইটার পাশে জায়গা রাখ, বক্স যাতে ওইটার পাশে টেবিল করতে পারিস। এটা না তো দুইটা তিনটা একটা দুই তিনটা বক্স করলে ফিল আপ হয়ে যাবে, বাকি দিক হয়ে যাবে। খাতা দিয়ে দেখা। খাতা দিয়ে দেওয়া মরে, নাহলে দুইটা পাশাপাশি স্ক্রিন করে দুইটা রাখতে পারো। সমস্যা নেই, এটাতেই আর কি সমস্যা কি। এস প্রাইম থেকে তার এস আইসি, ঠিক আছে, এটা ছোট করা যায়, সমস্যা নেই। তো ফার্স্টে দেখ, আমি ফার্স্টে যখন আমি ইসে আঁকা শুরু করবো, ডিএফ আঁকা শুরু করবো, তো ফার্স্টে আমার যেহেতু এস প্রাইম থেকে এস আইসে, তো এস প্রাইম দিলাম, আর এখান থেকে আমি পয়েন্টার দিয়া এস দিলাম। তো আমার কি এখানে পয়েন্ট করে আছে কি এস কে, তার মানে কি আমার এস কে ট্রাভার্স করতে হবে, এস এর যে গ্রামার গুলো আছে, তো আমি এখানে এস এস লিখলাম। এস এর গ্রামার কি আছে আমার এখানে, ডট দিয়া এল ইকুয়াল টু আর, মানে পয়েন্ট করলাম পয়েন্টার চিহ্ন, আর এখানে এল ইকুয়াল টু আর। তো এটা গেল। তার এস এর কি আবার আরো গ্রামার আছে না, এ বি আর, তো এখানে সামনে পয়েন্টার চিহ্নটা দিবি, তারপর লিখবি এ বি আর। আবার নেক্সটে কি আছে এপসাইলন, তো এপসাইলন তো কিছু নেই, এপসাইলন লেখা লাগে না, শুধুমাত্র পয়েন্টার চিহ্নটা দিবি, মানে এই ফাইনাল আর কি আইসা। তো নেক্সটে দেখবি, নেক্সট হলো আমার কোনটা, এখানে দেখ এস এস ফার্স্টের গ্রামারটা কি পয়েন্ট করে আছে কি এল কে, তার মানে কি এল এর গ্রামার গুলো আমার খুলে দেখতে হবে। তো এল এর গ্রামার কি আছে, এল এল এর গ্রামার কি আছে, ফার্স্টে স্টার আর আর, তো এখানে পয়েন্টার চিহ্নটা দিবি, তারপর স্টার, তারপর আর। তারপর এল এর আরেকটা গ্রামার আছে অর দিয়ে, শুধু আইডি, পয়েন্টার চিহ্ন আইডি। এখন দেখ আমি কি এস এর ক্ষেত্রে ফার্স্টের গ্রামার যেটা ছিল ওইটার জন্য আমি এইটা পাইছি না। তো নেক্সটে আমার কি আছে, নেক্সটে আমার এই যে ডট এ বি আর, এখানে আমি কি এ কে কি আমি ভাঙাইতে পারবো নিচে, কারণ এর কি আমার কোনো গ্রামার আছে, একে কিন্তু আমি ভাঙাইতে পারবো না, কারণ এই তো আবার টার্মিনাল, এই জন্য আমি আর নিচে করি নাই। তারপর নেক্সটে কি আছে ডট, ডট তো এখানে কিছু করতে পারবে না, তো এর বাদ। তো এল এর ক্ষেত্রে আসে, এল এর ক্ষেত্রে এল পয়েন্টার করে কি আছে, ফার্স্টে স্টার কে পয়েন্ট করে আছে, স্টার রেখে তুই নিচে কোনো গ্রামার ভাঙাইতে পারবি, তো তার মানে কেমন নিচে এটা আর কিছু আসবে না। তারপর আইডি, ডট আইডি মানে আইডি রে সে পয়েন্ট করে আছে, কারণ আইডির কি আমার কোনো ভাঙানো যায় এখানে, গ্রামার রুলস থেকে ভাঙানো যায় না, তার মানে কি এখানে আমার এই স্টেপটা শেষ। এই পুরাটাই হলো আমার একটা আই0, এই স্টেপ লিখবি, নাম দিবি তুই আই0। আমার কাজগুলা কি, যে পয়েন্টার চিহ্নগুলো আছে না, এগুলো এক স্টেপ করে সরাবি প্রত্যেকটি স্টেপ।
তো এখন হলো আমার এই আর এর জন্য করলি না কেন? আর এর জন্য কেমনে করবে এখানে এই পয়েন্টারটা কি এল রে পয়েন্ট করে আছে না, এল এর হ্যাঁ। পরে এল এর সামনে যাবে, তারপর ইকুয়াল টু সামনে যাবে, তারপর শুনে সে আর রে পাবে। ও বুঝছ না, ওই পয়েন্টারটা সামনে যেটা থাকবে ওইটার তুই খুলবি সবসময়। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ তো এখানে আমার নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে কি, নেক্সট স্টেপে ধর এই যে প্রথমটার জন্য সে যদি এস পায়, মানে এস এর সামনে আমার পয়েন্টার চিহ্নটা যাবে না, তো সে যদি এস পায়, এস পাইলে আমার গ্রামারটা কি হবে, এস প্রাইম, তারপর এস এর পরে এই যে পয়েন্টার চিহ্ন, তার মানে কি আমার এস কে ট্রাভার্স করে ফেলছে, মানে এক স্টেপ করে আগাবে, এস পাওয়ার পর এস এর সামনে পয়েন্টারটা চলে যাবে, তার মানে কি আমার এই স্টেপটা শেষ, কারণ এরপর তো আর কোনো কিছু ভাগার লাগে না, কারণ পয়েন্টারটা আমার লাস্টে চলে গেছে, এরপর আর কিছু নাই, এরপর আবার এখানে নিচে আর কিছু লেখা লাগবে। তারপর আবার নেক্সট এর গ্রামারটার জন্য, নেক্সট এর গ্রামারটার জন্য কি আমার পয়েন্টারের সামনে গেছে এল, তার মানে কি আমার এল এর সামনের পয়েন্টারটা নিতে হবে, তো আমার এখানে হলো এল পাইয়া যাবে, ধর এল পাইলে আমার গ্রামারটা কি আসে, এস টান দিয়ে তারপর কি এল, যে এখানে আমার পয়েন্টার চিহ্নটা, তারপর ইকুয়াল টু, তারপর হলো আর, ঠিক আছে। তারপর দেখ এই পয়েন্টার চিহ্নটা আর আমার সামনে কি আছে, ইকুয়াল টু, তুই সমান চিহ্নটা কি ভাঙাইতে পারবি? হ্যালো, সমান চিহ্ন যদি ভাঙাইতে পারবি না, তার মানে কি এটা এখানে স্টপ, এখানে আর ভাঙবে না। তারপর হলো নেক্সটে কি আছে, ডট এ বি আর, ঠিক আছে। তো ডট এ বি আর কি আমার এখানে ডট পয়েন্টার এ বি আর, তার মানে কি আমার এ পাইয়া এক ঘর আগে যাবে, তার মানে কি আমার এখানে সে পাবে কি এ, তো এ পাওয়ার পর আমার এখানে কি আসবে, এস এ পয়েন্টার, তারপর কি বি আর, তার মানে কি এখন আমার পয়েন্টারের সামনে গেছে ছোট হাতের বি, ছোট হাতের বি দিয়ে কি তুই কোনো গ্রামারে ভাঙাইতে পারবি? এখানে না, পারবি না, তার মানে কি এটা এখানে ক্লোজ। তারপর আমার কি আছে, শুধু পয়েন্টার, এটা তো লিখতে হবে না, এটা তো শুধু পয়েন্টার লাস্টে আমরা ফাইনাল সেটটা পাই। তারপর আছে আমার এল এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে কি, তোর এখানে এই যে স্টারটা সামনে আমার পয়েন্টারটা যেতে হবে, তার মানে কি এখানে আমার স্টার পাই, ধর স্টার পাইলো, স্টার পাইলে আমার কি পাইলো, এল স্টার, এখানে হলো পয়েন্টার, তারপর কি আর, এই যে দেখ এখন কিন্তু আবার ভাঙবে, কারণ এখানে আমার পয়েন্টারের সামনে নন টার্মিনাল চলে আসছে না, এখন কি আমার আটটার কি আমার গ্রামার রুলস আছে না, তো আমার আটটার জন্য এখন গ্রামার লিখতে হবে, ধর এখানে আর, কারণ আর এর জন্য আমি কি পাই, আর থেকে এল পাই, এখানে কি হবে আর, তারপর এই যে এখানে পয়েন্টার চিহ্ন আসছে, তারপর হলো এল, কারণ এখানে আমি আরটাকে খুলতে পারবো আরেক গ্রামার গুলোরে। তারপর কি আছে, একটা এপসাইলন আছে, তো এপসাইলনের বদলে এপসাইলন তো লিখতে হয় না, এপসাইলনের বদলে খালি নরমাল একটা পয়েন্টার চিহ্ন দিয়ে দিই, মানে শেষ। তারপর হলো কি ডটের পরে কি এল আছে, তার মানে কি আমি এই এলটা আবার খুলতে পারবো, হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখ আমি লিখবো এল নিচে লয়ে যাই, আচ্ছা এই জায়গায় আর থেকে পয়েন্টার এল হইলো কেমনে, আরেকবার একটু বলবি? কোনটা, এই ওই যে যে আর আর থেকে, থেকে, আর হ্যাঁ থেকে এল, এই যে দেখ আমি কি আর পাইছি না, তার মানে কি আমার আর এর গ্রামারটা এখন আর রে ও খুলতে আচ্ছা, পারবো, ও কারণ নিচে আরেকটা পয়েন্টারের সামনে গ্রামার আমার আছে যেটা তো, নন খেয়াল টার্মিনাল আছে, করিনি। তার মানে বুঝছি কি বুঝছি আটটারে নিচে খুলবি, আরেকটা গ্রামার আছে, হ্যাঁ ওটা এই যে খেয়াল করিনি। আটটারে খুলবি, এই উপর মহল থেকে কল আসছে লাগা আর সমস্যা নেই, এই যে আটটারে খুলবি, তো আটটারে খোলার পর কি ডট এল আসছে, তার মানে কি আমার পয়েন্টারের সামনে এল আছে, তার মানে কি আমি এলটারে খুলতে পারবো। হ্যাঁ। এখন আমি তাহলে এল খুলি, এবার এল খুললে কি আসে দেখ, এল এর পর এল খুললে আসে এল, এই যে পয়েন্টার চিহ্ন, তারপর কি স্টার, তারপর কি আর, ঠিক আছে। তারপর এল এর আরেকটা গ্রামার আছে শুধু আইটি, তো সেম ভাবে এই যে পয়েন্টার চিহ্ন, তারপর কি আইটি, ঠিক আছে। তার মানে তারপর এল এর পরে কি পয়েন্টার দিয়ে স্টার আর আর আছে, স্টার তুই তো ভাগাইতে পারবি না, কারণ এটা টার্মিনাল। তারপর পয়েন্টার চিহ্নতে আইডি আছে, আইডিটা তো তুই আর ভাগাইতে পারবি না, যেহেতু এটা টার্মিনাল, তার মানে আমার এই স্টেপটা শেষ না, এখানে আর কিছু করা যাচ্ছে না, এটা শেষ। তারপর এখানে দেখ আমার আরেকটা গ্রামার আছে, আইডিটা বাকি আছে, আইডি পায়া কইছে, তো এখানে আমার আইডি পাইব, আইডি আইডি পায় কি হবে, এল আইডি, আর আইডির লাস্টে কি হবে, এই যে পয়েন্টার চিহ্ন, তার মানে কি আমার এখানে শেষ, কারণ আইডিটা তো তুই ভাঙাইতে পারবি না, শেষ, এই পার্টটা শেষ। তো আমার যেখানে এটা শেষ হলো, তো আমি এই স্টেপ ধরে নামকরণ করে দিই সিরিয়ালি, এটা হবে আমার নামকরণ করলে, এই যে দেখ এখানে দেখ এই যে এল এর আমার একটা গ্রামার কি ছিল, পয়েন্টার স্টার আর অর দিয়ে কি ডট একটা আইডি পয়েন্টার আইডি ছিল না,
এই যে পয়েন্টার আইডি, তা আমার এখানে কি আমার আইডিটার সামনে পয়েন্টারটা নিয়ে যেতে হবে না নেক্সটে, আমার এখানে আইডিটা পায়া তাই কি এই যে এল আইডি তারপরে লাস্টে যে পয়েন্টার ছিল, মানে আইডিটা সেটা আবার করে ফেলছে, দেখে ফেলছে একটা আইডি, বুঝছস? তা আমি এখন এই স্টেপ গুলার নামকরণ করে দিই। এটা যেমন i0 ছিল, যে এটা ছিল আমার i0, নামগুলো লাগবে। তো এটা হলো আমার সিরিয়ালে যে নামকরণ করে, এটা হলো আমার i1, এটা হলো আমার i2, এটা হলো আমার i3, এটা হলো আমার i4, আর এটা হলো আমার i5। হয় নাই আর কিছু এটাই কি শেষ? না না শালা এইগুলো ভাঙাবি না, যে এইগুলোতে আগাইতে হবে আবার সামনে, কি যে করবো? এতক্ষণ কি এই করবো? এই যে এই পয়েন্টারটাতে লাস্ট পর্যন্ত লয়ে যেতে হবে ঠিক আছে তোর। সবগুলোর ক্ষেত্রে। এই যে পয়েন্টার যে এই লাস্টে জায়গায় যেমন আমার চলে আসছে। হ্যাঁ এই যে দেখ, এই যেমন এই যে এইটা চলে আসছে, এটা কি i5 এর কাজ কিন্তু শেষ, i5 এর কিন্তু এরপর আর কোনো কাজ নেই, এই i5 মুক্ত, কারণ ওর লাস্টে পয়েন্টারটা চলে আসছে। যেমন এই যে s প্রাইম থেকে s, তারপরে যে পয়েন্টার এটাও শেষ, এই কারণে এখানে আমার পয়েন্টার গুলো লাস্টে চলে আসছে, এগুলো আর ভাঙাইতে হবে না, যেগুলোর নাই এগুলোর আমার ভাঙাইতে হবে। তাহলে ওই i2 করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, i2 তো i3 এখানে দেখ, এখানে i4। আমার কি পাইবে লাস্টে ইকুয়াল টু পাই আসে যায়, উপরে লয়ে যাবে। আচ্ছা এটা কেমনে লেখে এটা একটু দেখাই দিস তো একটা খাতাতে কইরা টইরা। হ্যাঁ অ্যাসাইনমেন্ট করবো না তখন দিয়ে হ্যাঁ দে তাহলে কোন এই যে দেখ, অ্যাসাইনমেন্টের কথা কই? আরো অ্যাসাইনমেন্ট আছে? আরে ওই সব অবস্থানে আছে। assignment আছে না? ওই কম্পাইলার থেকে অবস্থানে আছে মাইর। আবার ওটা তো সামনে কম্পাইলার পড়তেছি আমরা, সামনে অ্যাসাইনমেন্ট করতে হইলো। ও না 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 বই বলতে বই বলতে। ওই হ্যাঁ অবস্থানে আবার রেখে অ্যাসাইনমেন্ট দিছে? Yes. ও ইয়া 29 তারিখ রাতে লাস্ট ডেট পরীক্ষা দিয়ে যা কইরো। আরে আরে না, শালার পড়ালা। 21 তারিখই তো লাস্ট ডেট। ও না হ্যাঁ, 29 তারিখ দাও। আর ওটা ল্যাবের। এই আচ্ছা যে এই তাই জায়গায় নাকি? দেখ, এই পড়লাম জায়গায় না হলো পড়ালা। আচ্ছা হয় 21 তারিখে একই তো কথা পরীক্ষার আগের দিন রাতে। দেখ দেখ বেটা, এই জায়গায় এখন আমার এই যে সমান চিহ্ন সামনে লয়ে যেতে হবে, তারপরে কি আমার সমান পেয়ে যাইতে হবে। তো আমার এখানে আমার গ্রামারটা কি আসে, s থেকে l সমান, তারপর সামনে পয়েন্টার, তারপর কি r। এই যে দেখ এখন কিন্তু আমার পয়েন্টারের সামনে কি চলে আসছে, r চলে আসছে, তাহলে এখন আমার r রে খুলতে হবে। r রে খোলার ক্ষেত্রে কি r থেকে আমার কি কি আসে, এটা লিখবি। r থেকে ওই আমার আসে পয়েন্টারটা কি ওই যে এল এর পরের পয়েন্টারটা আর এর পরে আর এর সামনে চলে গেল এটা, মানে এই ইকুয়াল যে এর পরে চলে গেল। ইকুয়াল এর পরে চলে এসেছে। কারণ আমার আগে ইকুয়াল এর সামনে ছিল, এখন আমার ইকুয়াল এর যেহেতু ট্রাভার্স করতে আমার ট্রাভার্স ইকুয়াল এর করছে। সামনে চলে যাবে না। ও আচ্ছা আচ্ছা, তুই তুই যে এল লিখবি না ইকুয়াল। ও আচ্ছা এই যে ইকুয়াল কে এই ভাঙাচ্ছিস। আর শালা ইকুয়াল রে ভাঙাবি কি আর রে ভাঙাবি, কারণ হ্যাঁ পয়েন্টারটার সামনে কি আর আছে না। হ্যাঁ 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 টার্মিনাল রে তো ভাঙায় না, ভাঙায় তো নন টার্মিনাল রে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ। এই যে এখন আমি ইকুয়াল আর রে এগুলো। ভাঙাবো, তো আর রে ভাঙাইলে কি আসে, এই যে আর এর গ্রামার কি এল অর এপসাইলন, তো আর রে ভাঙাইলে কি আসবে পয়েন্টার এল, আর এপসাইলনের জন্য শুধু পয়েন্টার। এখন কি করবে, আমার এল রে ভাঙাইতে হবে। এখানে এল রে ভাঙাইলে কি আসে আমার, এল থেকে আসে আমার শুধু স্টার, পয়েন্টার সামনে একটা পয়েন্টার হবে, পয়েন্টার স্টার আর, আর এখানে কি অর পয়েন্টার আইডি। হ্যাঁ, এরপর কি আমার এখানে আর ভাঙানো যাবে কথা না, এই জায়গায় কি আর কিছু ভাঙাইতে পারবো? প্রজেক্ট অনুযায়ী তো পারার কথা না। আইডি তাইলে ভাঙছে আর ভাঙছে তাহলে তো শেষ। হ্যাঁ শেষ। তার মানে কি এখানে এখানে আবার কি ভাঙানোর জন্য স্টারটা ভাঙাইতে হবে, স্টারটা ভাঙানো যাবে না কারণ স্টার টার্মিনাল। তারপর এখানে আইডি ভাঙাতে পারবি না কারণ আইডি টার্মিনাল। তার মানে কি আমার এই বক্সটা ক্লোজ, শেষ এই বক্সের কাহিনী। ওকে ঠিক আছে, তারপর হইলো আমার এই জায়গায় কি আমার এখানে এই যে বিট আওয়াজ করতে হবে। তো ধরো বিট আওয়াজ করবো আমরা, এস থেকে এ বি পয়েন্টার তো আর বিট আওয়াজ করলে আমার কি আসে, এস থেকে এ বি, তারপর ডট, তারপর কি আর। ঠিক আছে, তা এখন আমার কি করতে হবে কও, তোরা কবি এখন কি করতে হবে।
হ্যাঁ এখন আর রে বাঙাইতে পারেন, আর রে বাঙাইলে কি লিখব? হ্যাঁ হ্যাঁ, তারপর কি লিখব? কারণ এল আছে না। এল সেম তাহলে হলো না, খালি জাস্ট কি হইলো এই প্রথম লাইনটা আলাদা হইলো, তাছাড়া তো সব তো দুইটা হ্যাঁ সেম হ্যাঁ হইলো। ফার্স্ট ফলোর পরে পরে ফার্স্ট ফলোটা এই জায়গায় লাগে না, ফার্স্ট ফলোটা লাগে টেবিল লাগবে, তাও এলআর 0 তে লাগে না, এসএলআর 1 এ লাগে। এখন যেটা করতেছি এগুলো করতেছি আহা এলআর 0 রি একটু চেঞ্জ করলে ফার্স্ট ফলো দিয়ে একটু চেঞ্জ করা যায়। টেবিলে এই জায়গায় কোনো ফার্স্ট ফলো নাই, এই জায়গাটা বুঝ ফার্স্ট ফলো যখন লাগবে তখন আমি করব। এই টপিকটার নামটা একটু বলে দে না, এটা কি এটা এলআর 0 এসএলআর 1 এর চিত্র সেম। এই এখন এল দিয়ে লেখ স্টার ডট হ্যাঁ হ্যাঁ, বলো স্টার বলো। পয়েন্ট প্রশ্নতে স্টার একটা গ্রামার দিয়ে দিব, গ্রামার দিয়ে কইবে এলআর 0 দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে পারছি। কয়ে দিব, নাম কয়ে দিব, এলআর 0 দিয়ে করো, তখন তুমি এটা করবা। এই যে এটা কি দেখ জানি এখন আমার বলছো, একটু বলো এখন কি আমার এল বাঙা মর্নব কও, এল বাঙাইলে কি কও? ওই বলো যে পয়েন্ট স্টার আর ওই যে টানটা দিয়ে ডট আইডি বাস আর উপরটা দেখে দেখে বলছি উপরে একটা লেখা আছে এল ডট আইডি। এরপর কি হবে কও? এরপর কিছু হইব না, এটা জিও। না আর হবে না কারণ সবগুলো তো হয়ে গেছে এই যে আইডি হইলে তোর টার্মিনাল আর হইলো ওই যে নন টার্মিনাল ওইটাকে ভাঙা যাবে না স্টার তো স্টারই ওইটার কোনো মানে না ভাঙা ভাঙি নাই শেষ ওইটা তার মানে এখান থেকে শেষ একদম আখেরি মনোজাত এটা ক্লোজ, ঠিক আছে। তারপর Yes. আমার নেক্সট i4 এ যেতে হবে। এখন i4 রে ভাঙাবো, i4 রে ভাঙাইলে কি হয়? i4 কই ওই যে ও ওই i4 আচ্ছা আচ্ছা হ্যাঁ i4 হ্যাঁ হ্যাঁ i3 এর কাজ করছি। লল হ্যাঁ হ্যাঁ। লল হ্যাঁ এই যে সাফি ভাই সব বুঝতেছে শিওর। আরে ওর ট্যালেন্ট সাফি কি আছে? ওকে না বুঝাই দিলেও তুই খালি এটা লেখে একবার ছবিটা দিয়ে দেবো বুঝে যাবে না আসলে না সত্যি চলো হুম। চলো, এই যে এখন আমরা এটা বুঝি। এই যে এখন কি আমার ফার্স্টেরটা কি আমার এই যে আর পায়া সামনে যেতে হবে, ঠিক আছে। হুম। তার মানে কি আমার এখানে ধর আর আর দিয়ে তীর চিহ্ন এই যে আর আর পায়া সামনে গেলে কি হবে? এল থেকে স্টার আর পয়েন্টার। তার মানে কি আমার এটার কাজ শেষ, কারণ আমার পয়েন্টারটা লাস্টে চলে গেছে। পয়েন্টারটা লাস্টে চলে আসছো না, তার মানে কি আমার এটার কাজ শেষ। আইডি লিখবি না এখানে কই আইডি লিখবি তুই? কি রে তুই এটা করতেছস না? উপরে এল স্টার ডট আর এটা করতেছস না? এই ডটটারে এক ধাপ সামনে লয়ে আর এর সামনে লয়ে আইছস, শেষ। ও আচ্ছা আচ্ছা এখন এই হ্যাঁ 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 ঠিক আছে ডটের সামনে কিছু নাই, তাই ভাঙাইতে পারবি না, শেষ। তারপর হলো আমার নেক্সট এইটা। এইটার ক্ষেত্রে কি আমার এল পাইতে হবে, ঠিক আছে। এল পাইয়া সামনে যেতে হবে, তো এল পাইলাম। এল পাইলে এখানে কি আসবে? আর এরাও শেষ। থেকে এল ডট, তার মানে কি আমার এইটাও শেষ। তারপর নেক্সট আসে আমার এল একটা, এই যে এইবার আবার এইবার হবে একটা, এইবার এল একটা তো আমার মনে হয় আরেক জায়গায় আছে। এই যে এল থেকে স্টার সামনে গেল, এই যে দেখ, এই যে এই জিনিসটা দেখ, না, কোনটা না, এটা তো ফাইনাল স্টেট। শুধু ডট ডট লাস্টে মানে কি ফাইনাল স্টেট, এই জায়গায় আর কোনো কাজ নাই, তো এই জিনিসটা তার নিচে আসবে না, কারণ এই জায়গায় তো এটা ফাইনাল হয়ে গেছে। এটা কি এল এর পরে অর মানে আর এর গ্রামার হলো ডট এল অর একটা ডট পয়েন্টার, শুধু পয়েন্টার, তো এটা তো আর নিচে আসবে না, কারণ এটা তো শুধু পয়েন্টার, মানে ফাইনাল হয়ে গেছে। এই পয়েন্টারটা তো দিই আমি অ্যাপসাইলনের জন্য, অ্যাপসাইলন মানে কিচ্ছু নাই, কিচ্ছু না থাকার মানে কি শুধু একটা পয়েন্টার, মানে এটাই এটা ফাইনাল দিলেও স্টেট। তো মনে হয় না যে বেশ সমস্যা হবে যদি অর দিয়ে পয়েন্টটা দিয়ে দিস। নিচে নিচে এটা আসে না, কারণ তোর যদি ফাইনাল স্টেট হয়ে যায় তুই এটা কি নেক্সট আবার ট্রাভার্স হবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ নাই বুঝছি। তারপর এই যে এই জায়গায় দেখ একটা কাহিনী আছে, এই জায়গায় দেখ, এখানে এল রে যদি আমি ভাঙাই, এই যে এই জায়গাটা দেখ, এই জায়গায় ধর আমি এটা সাইডে করি, এই যে দেখ, এই জিনিসটা যদি আমি ভাঙাই, এল রে যদি আমি এই যে স্টার পায়ে যদি এল সামনে যায়, তাহলে আমার এই জিনিসটা স্টার পায়ে যদি সামনে যায়, তার মানে আমার কি হবে? এখানে স্টার ডট আর এই জিনিসটা পাবি না তুই? হ্যাঁ স্টার ডট আর হ্যাঁ এই না জিনিসটা পাবি না? তা এই জিনিসটা কি? এইটা রিপিটেশন না? হ্যাঁ
এই যে দেখ হ্যাঁ এখানে যেমন হ্যাঁ হ্যাঁ এল থেকে ডট স্টার আর এটা পাইছি। এইটারে যখন আমি স্টার দিয়ে ট্রাভার্স করছি তার আমি কি পাইছি? স্টার ডট আর এই জিনিসটা পাইছি না? এই ইয়েস ট্রাভার্সটা না? তা আমার কি এই জিনিসটা যখন এই যে এইটা যখন সে পাবে তার মানে কি সে তার ভিতরে একটা লুপ ঘুরবে নিজে নিজে স্টার পায়া। ইয়েস এই জিনিসটা বুঝছস? এটা কর। পায়া নিজের মধ্যে করবে কারণ দেখ আমার এখানে যে স্টার পায়া সে যদি স্টার পায় তার আমার ইসেটা কি হবে? গ্রামারটা কি হবে? গ্রামারটা হবে স্টার পয়েন্টার আর। ঠিক আছে? এখন আমি যদি আর হ্যাঁ রে ভাঙাই, আর রে ভাঙাইলে কি আসবে? আর রে ভাঙাইলে ও আসবে আচ্ছা হ্যাঁ 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 ডট এল তারপর ডট। তারপর ডট যদি তুই আবার এল রে ভাঙাস, এল রে ভাঙাইলে কি আসবে? ডট ডট স্টার আর স্টার আর তারপর অর কি? ইয়েস ডট ইয়েস আইডি। আইডি তার মানে কি আমার যদি এই সেম জায়গার লুপটা নিতে এই না জায়গায় যদি আমার স্টার পাই, স্টার পায় একটা আওয়াজ পাই তার মানে কি সেমটাই আমি আবার পাবো। তার মানে কি আমার হ্যাঁ নিজের ভিতরে একটা লুপ, একটা সেলফ লুপ স্টার পায়া। হ্যাঁ বুঝছস? নিয়াজ বুঝছস? ভাঙানো হ্যাঁ ভাঙানোর পরে বুঝে একই কাজে আবার হইতেছে আর কি খেয়াল করে হ্যাঁ, তার দেখলে মানে কি সেলফ লুপ। তারপর দেখ হ্যাঁ এখানে তার মানে কি আমার এখানে আইডিটা বাকি আছে না এখন ট্রাভার্স করা? হ্যাঁ যে ডট আইডিটা তো আমার আইডি পাইলে কি হবে? আইডির সামনে ডটটা যাবে। আইডির সামনে ডট যাওয়ার আমার একটা এখানে বাইরেছে না? তার মানে আচ্ছা যদি আমার সে একটা আইডি কোশ্চেন পায় আছে তার মানে এখানে যায় বলো। আমার কোশ্চেনটা হলো আমি যদি এখন ধরি পড়া এই মাঝখান থেকে কি আমি কিছু বুঝবো ও, সেই একটা কোশ্চেন কোটি টাকার কোশ্চেন, কোটি টাকার কোশ্চেন। এটা একটু বলো নাইলে আমি একটু শুয়ে থাকি বুঝছি না, আচ্ছা বুঝছি সমস্যা না। নেই এই টপিকটা বুঝাইলে নেক্সট এরটা তুই বুঝিস। আরে সাবি ভাই রেকর্ড দিয়ে দিব, রেকর্ড হচ্ছে। তুমি সমস্যা এটা নেই না এরপর বুঝলে পরেরটা বুঝবে না না পড়াশোনার লাগে কাহিনী নাই। না কি এখন অবস্থা তুই যদি ধরতে পারোস আবার তো সমস্যা নাই, ধরতে পারবি আশা করি। ইচ্ছা নেক্সট এরটা আলাদা, নেক্সট এরটা বুঝলে তুই যদি নেক্সট এরটা বুঝাস এটা আবার বুঝা লাগবে, কারণ নেক্সট আমি এই চিত্রটা আবার আঁকছি তাইলে আমি নেক্সটে বুঝবো আল্লাহ ঠিক হাফেজ আছে ওটা একটু চেঞ্জ মাগার এটা একই কথা, মানে ওইটা সমস্যা বুঝলে নেই এটা বুঝা কি কথা তুইও না আবার টেবিলেই মানে থাকো। ওইটা একটু প্যাচাইন না আর কি, ওইটা বুঝলে এটা বুঝা। তাহলে নেক্সট আচ্ছা সময় আমাকে হ্যাঁ হবে অনেক বড় চিত্র হবে, এটা তো ছোট চিত্র। তুমি যখন সিএলআর ওয়ানে যাবা তখন যে চিত্রটা কত বড় হবে আর কত পেজ এটা থাকবে। পরীক্ষা দিয়ে আসবো না নাকি বুঝলাম না আমি এটা তো পরীক্ষায় কি খাতা আর্ট পেপার দিবে নাকি খাতা দিবে খাতায় আঁকবা। খাতা আচ্ছা, বাঁকা ওই করে করতে হবে এটা। বড় বড় আর্ট বাদ পেপার দিন। গুলা বাচ্চারা যে নিয়ে যায় এই তুই না কইলি যে আধা ঘন্টার পড়া, আধা ঘন্টা তো অনেকক্ষণ পার হয়ে গেছে। এটাই আধা ঘন্টা ঠিক আছে সমস্যা নাই করো। কি রে আমার কলম কই গেল? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বুঝছো আইডি পাই যে এটাতে গেছে, হ্যাঁ এই যে এখানে আইডি পাইলে আমার কি হবে? আইডিটার সামনে স্টার চলে যাবে, এল থেকে আইডি স্টার, আইডি পয়েন্টার আর কি। তো এল থেকে আইডি পয়েন্টার পাইলে কি আমার আগে করা ছিল না? তো আমি এখান থেকে তীর দিয়ে ওখানে দিয়ে দিলাম। ইয়েস। বুঝছো সেটা? এখন হলো আমার এই যে এখানে আমার নামকরণ সবগুলোর জন্য এগুলো যতগুলা সবগুলোর জন্য ডট লাস্ট নিতে হবে, এটা আমার গোল জীবনের লক্ষ্য। লক্ষ্য। আমি তো নিবো না এখন হইলো আমার গিয়া ইচ্ছা ভাই তোর জীবনের লক্ষ্য পূরণ হবে না, তোর যেটা লক্ষ্য এই ওই লক্ষ্য মাহির তোর এখানে ভ্যালু আছে গেছে। কেন আমি বুঝলাম না মাহিরের জীবনের লক্ষ্য তো পূরণ হয়ে গেছে এই যে মায়ের জীবনের লক্ষ্য পূরণ হয়েছে, নিয়াজের এই লক্ষ্য পূরণ হইব কিনা সন্দেহ আছে। মাহির নাই আছে সবই শুনতেছে গাজব বেইজ্জতি। আইর ভাই আচ্ছা ঠিক আছে, স্পিকারে দিছো বাদ এই যে আসো আমরা নামকরণ করি, আর কিছু না করলে ঠিক আছে। তো এখন তো i5 নামকরণ করলেছে, তাও আমি সিরিয়াল দিয়ে কিন্তু নামকরণ গুলো সিরিয়াল দিয়ে করি। এই এখন কি আমার i6, ইয়া আল্লাহ এটা প্রথমে করছে i6 আর এটা কি i7 এরকম 11 আসছে কেন i7 তারপর কি এখানে আমার কি আসছে ফার্স্টে আমি কি বানাইছিলাম এই জায়গায় না 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 8টা, তার মানে কি এটা আমার হবে i8 এটার নাম, যেটা ও ফার্স্টে ওই যে বানাইছিল 8 এই থেকে যে এলে শেষ হয়ে গেছে, এইজন্য ওইটাকে আমরা আই এর মধ্যে ফেলাইলাম না। কোনটার কথা বলতেছো? ওই যে এলটা, এল থেকে এল এর দিকে বের হইছে, 8 থেকে এল, এল ডট ওইটা ওই যে শেষ হয়ে গেছে, এইজন্য ওইটাকে আমরা আই এর মধ্যে ফেলাইলাম না।
মানে i7 লিখলি i8 তো ওইটা হইতো, তারপরে না i9 হইতো আরেকটা। না এইটা হলো ওইটা যেটা হলো, ওই দেখ তুই আগে উপরেরটাই দেখ না, ওই এইটা আর দেখ আমি কি এখানে আমি কি সিরিয়ালি ভাঙাইছি না তো, এইটা থেকে আমার i2 থেকে কি এটা বাই দিছে, তার মানে কি এটা i6 আগে বাই দিছে, এইটা থেকে কি এটা পরে বাই দিছে, এটা i7 দিছি, তার i4 থেকে কি এই দুইটা বাই দিছে না, তো এটা ফার্স্টে বাই দিছে i4 থেকে, তো এটা i8 আর এটা i। ও দেখ হচ্ছে আর থেকে ডট এল ছিল না। না না লুপ কাউন্ট হবে না, নতুন স্টেপ যেগুলো বৃত্ত একবার ওই শুধু আচ্ছা 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 ঠিক আছে। যাও যাও আগো। কোনটা? না না ওইটাতে একবার কাউন্ট হয়ে গেছে, আবার কি কাউন্ট হবে, এটা কাউন্ট হয়ে গেছে না i5। গিয়ে যাও। তো এখন হলো আমার এইটাটা ভাঙতে হবে, ঠিক আছে? এটারে যদি ভাঙি এটার থেকে আমার এবার অবশেষে এক্সটা শেষ হবে রে। সমস্যা নাই, এটা শেষ হয়ে যাবে আর বেশি কিছু আসবে। এই যে তাই এখন আমার কি এখানে আমার এস থেকে এই যে এটা ভাঙতে হবে, আর পাইতে হবে, এই যে আর পাইলাম, এস থেকে আর পাইলে আমার কি আছে এখানে এল ইকুয়াল আর ডট এল ইকুয়াল আর ডট আর পয়েন্টার পয়েন্টার, তার মানে কি আমার এই যে এটার কাহিনী সমাপ্ত। তারপর হলো আমার নেক্সট এর কাহিনী, এই যে এইটা এই যে আর থেকে এল পাইলে কি এল ডট আসে, এখন এখানে ক এই যে আর থেকে এল পাইলে এল ডট আসে, মানে এটা কি আমার এই জায়গায় কোন জায়গায় আছে? আছে। তাহলে আমার কি করতে হবে, টান দিয়া এই জায়গায় খাওয়াই দিবা, শেষ। এই যে এল পাইলে ঠিক আছে মিলা গেল। তারপর হলো আমার নেক্সট এই যে সেম কাহিনী, তো আমার এখানে কি এল থেকে স্টার পায়া কি করবে, স্টার পায়া স্টার ডট আর এই জিনিসটাও কিন্তু আমার আছে এই যে এই জায়গায় i4। ইয়েস, তার মানে কি আমার এখানে i4 এ লাগবে স্টার পায়া সে কই লাগবে i4, হ্যাঁ ঠিক আছে? তারপর আমার কি আছে আইডি, এই আইডিরও কিন্তু আছে, এই আইডিরও কিন্তু আছে, হ্যাঁ হ্যাঁ এই i5 আইডি চোখ ধান খোলা রাখতে হবে, স্টার ডট স্টার পয়েন্টার আর এইটা তো তুই ভাঙাইসনি, ভাঙার পরে না ওখানে তুই কানেক্ট করবি। আহা এই যে আমি যদি এটারে ভাঙাই সেম জিনিসটা পাবো না i4 এর। হ্যাঁ তো এই যে ওইটা দেখ ভাঙা দেখা, ভাঙা তারপরে কানেক্ট কর। আহা এটা তো তুই দেখাইতে হইব না, এটা তো তুই কানেক্ট আমি তো এটা বুঝানোর লিগে দেখাই। ও আচ্ছা 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 ঠিক আছে। তুই কি মনে করছিস ভাঙ্গা দেখাইতে হইব সাইডে? না হ্যাঁ হ্যাঁ ভাঙ্গা তো দেখাইতে হইব না, এটা তো তুই তোমার বুঝানোর লিগে দেখাইছিস। ও তুই একই জিনিস রিপিট করে লিখবি না আর কি, এক কথা এটা তুই এটা ভাঙালে তো এটা লিখলি, এটা তো অলরেডি আছে লেখা। হ্যাঁ আমি শুধু বুঝাইছি যে এটারে ভাঙাইলে তুই সেম জিনিসটাই পাবি, তার মানে কি আমি এখান থেকে ডাইরেক্ট এটা কানেক্ট করে দিতে পারি, কারণ সেম জিনিস যেহেতু আমি একটা ডিএফ এ আনতেছি। হ্যাঁ 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 তার মানে কি আমার এই যে এই এই বক্সের কাজ শেষ, আমার এখন কি এই বক্সের কাজ। তো আসো আমরা এই বক্সের কাজ করি, এই বক্সের কাজ যদি করি এটাও শেষ, এটা তো খতম দিয়ে দেবো আমরা। এবিআর হ্যাঁ 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 আর এটা যেহেতু আগে নাই তাই আমি এটা লিখবো এই সাদ কি বুঝতেছে কিনা, সাদ আসো নাই ও ভাই আসি না বুঝলে বলো ভাই, আসি তো আমরা সবাই, ঠিক আছে? এই যে তার মানে কি এটা শেষ, হ্যাঁ খতম। তারপর হলো আমার আর এর কাছে আসছে, আবার আর পায়া কি এল ডট, এই যে i9, এই যে ওখানে i9 এ লাগিয়ে দাও, দাও লাগাই দাও 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 এই দাও। যে এল পায়া সাফি কথা বলতেছে, এতক্ষণ চুপচাপ ছিল। এই যে আসো এই যে তারপর এই যে এখানে এল থেকে কি এল থেকে আবার সেম ভাবে এল থেকে স্টার এটা স্টার এই যে কাহিনী করতেছে ওইটা আইটে লাগাও, এই যে লগে দিয়া দাও কানেক্ট করে, হ্যাঁ হ্যাঁ এই তো দাও তারপর কি সেম ভাবে এই যে আইডি এই i5 যে আইডি i5 এ নিয়ে যাও, দাও সামনে বুঝাও গেছে এই রে না না ভুল করে একটা একটা ফ্লুইড লয়ে যাবা, ফ্লুইড দিয়ে ডান দিয়ে মিশালে দাও। কি এর জীবনে কোনোদিন ফ্লুইড ইউজ করলাম না, এমন হিজিমিজি করবো স্যার, ইয়া করে খাতাই দেখবে না, এই 10 এ 10 যা। বুঝবো না কে, সবাই চিত্র তো সেমই হইব, একজনের চিত্র দেখলে তো বুঝাল নেব স্যার কেমনে কোনটা নাম দিছস। এই যে এরকম গোল করে আঁকবা সবাই মিলে,
এটা গোল এটা দেখলে এটা মানে ফুল মার। এই চিত্র কি ধরাইতে পারবো? এটা তো শেষ না। এই না আর্ট আচ্ছা, পেপার লাগবে। বুঝে যাবো না তোর একটার ভিতরে কোন কোন কানেকশন ঢুকছে কোন কোন কানেকশন বাইরে হইছে এটা তো আমরা বুঝতে পারি না। এই রেকর্ড অফ করবো নাকি? আমার কারেন্ট নাই কিন্তু ল্যাপটপ অফ হয়ে যাবে আমার। না না আরে ভাই একটা পার্ট হইছে আরো দুইটা পার্ট ইউপিএস দিয়ে চলতেছে ইউপিএস তাড়াতাড়ি ফাস্ট এই আচ্ছা আমি এসএল নিয়ার মাহমুদ এটা কি পোস্ট করছে? এটার জন্য লার্ন আমার এখন নেটওয়ার্কিং উইথ পার্সিং পেইড টেবিল রাখতে হবে রিসোর্স। ঠিক আছে এখন এই চিত্রটা পাশে রাখতে পার্সিং টেবিল কেমনে ডাবল ট্যাপ করে নে। এটাকে ওপেন এ নিউ ট্যাব দে, তারপর ওখানে ডাবল ট্যাপ করে পার্সিং টেবিল রাখতে হবে না পার্সিং টেবিল লাগবে তারপর এলআর ওয়ান পার্সিং টেবিল ওই যে ডাবল উইন্ডো। আরে ভাই উইন্ডোজ 11 চালাবা। ও উইন্ডোজ 11 তো চালাই। তাহলে খারাপ এটা আমার ইয়াপি চলে আমি লিখতে লিখছি খাতা পিছলে তো অ্যাসাইনমেন্ট লিখে রাফ করে রাখছি লার্ন নেটওয়ার্কিং উইথ পেইড রিসোর্সেস। আচ্ছা এটারে এখন এটার স্পিড গুলো চোখে দেখি নাকি আমার খাতার ছবিটা তুইলাই না আচ্ছা খাতার ছবিটা আচ্ছা এটা টেবিল আইকালে এটা টেবিল আঁকলে সুবিধা হবে দাঁড়া টেবিল আঁকা যায় কোনটার ভিতরে আমি একটা টেবিল আঁকতে পারলে সুবিধা হবে আমি কি ডকুমেন্ট না জ্যাম্বো করতে টেবিল পারিস কোনটাতে কিন্তু টেবিল তুই ওয়ার্ডে টেবিলটা বানাই নিয়ে জাস্ট স্ক্রিনশট তুলে নিয়ে আসতে পারিস। হ্যাঁ ওইটাও করতে পারিস। ইনশাআল্লাহ টেবিল তাহলে তো ডকে খুললেই পারি ডকে তো টেবিল একটু ওটার ভিতরে ওইটাই বললাম ওইটাই কর। আর এডিট তো ওই জায়গায় তো আট মানে কোনো কিছু আঁকা কি না টেবিলে। তারা টেবিল কয় রোয়ের বানাইতে 12টা উঠলে 10 12 8 আমার কেন জানি মনে হচ্ছে এটা ডক্টর না এটা অন্য আমার না অন্য ও আমার ওই যে প্রেজেন্টেশন। আচ্ছা এখন আমি কি করব আমার এই যে ফার্স্টের কলামটাতে লিখতে হবে যে আমার i0 i কতগুলো আছে সবগুলো লিখি i কয়টা আছে আমার টোটাল 9টা কয়টা আছে i 9টা নাকি ওই সাইডে আছে নাকি খারাপ এটা ও এডিটে তো নামকরণ করিনি বেটা এডিটে নামকরণ করিনি তো 11 হবে তাহলে 9 এটা 10 কি i 10 i 11 কি রে ভাই ও আচ্ছা আস্তে রেসপন্স তো কি আবার কি আমরা সিকিউর কানেকশন কই আল্লাহ বাংলা নয়েজ সাপ্রেশন অন তো এখান থেকে আমি কি করব এখন আমি এই যে i 11 পর্যন্ত লিখব হ্যাঁ লেখো উজ্জ্বল হইবা না নিচে 1 2 লেখা দিয়া রাখি এই ডকের মতো হইলেছ না ভাই ইয়ার মতো তুই এমন কইস না যে এক্সেল নিয়ে গেলে ভালো হইতো 2 3 4 লিখতে এক্সেল ইউজ করো আমি হেল্প করতেছি। না ভাই ধন্যবাদ করা লাগবে না ঠিক আছে এখন এই যে এই জায়গায় খালি আমি আই গুলারে নামকরণ করে দিছি এই কলামটার নাম হবে স্টেট ঠিক আছে তো এখন আমি পাশে কি করব পাশে হলো আমার যে নন টার্মিনাল মানে আমার টার্মিনাল ভ্যালুগুলো আছে ওইগুলারে লিখব টার্মিনাল ভ্যালু আমার এখানে চিত্রে কি আছে ফার্স্টে ইকুয়াল ab তো ধর ইকুয়াল লেখা আছে ওই তো নিচের লাইন লিখবি না নাকি ওই জায়গায় ও আচ্ছা উপরে কারণ নিচে দিয়ে হ্যাঁ মানগুলো ভাবে ইকুয়ালের পরে কি আছে আমার a ও এটা তো পরীক্ষা করছিলাম ওই পার্সিং টেবিল স্পিড করলে তো ছবিটা দেখাই থাকবো না ছবিটা দেখতে পারবি স্পিড করলে আচ্ছা এই যে একটু সরাই
আচ্ছা না ব্লাডি মূর্খ পিপল। এর জুম আউট করে ফেলো না ছবির ইয়ার পেজটার একটু জুম আউট কর, মিনিমাইজ মাইনাস এফ চাপ দে। মিনিমাইজ করলে মাইরা বত্তা বানালাম যা মাইরা যা। তো আমার এখানে কি আছে বি আছে, আর তারপর আমার নন টার্মিনাল দিকে কি আছে স্টার আছে, তারপর কি আছে আইডি। আইডি ওয়েবসাইট তো আছে না হ্যাঁ। এখানে এপসিলন ধরবে না। তারপর কি ডলার, ডলার আর এটা গেল। তারপর হলো আমার এখানে আমার যে নন টার্মিনাল গুলো আছে ওইগুলো লিখি। আর এর না প্রথমে এস এস, হয়, তারপর হলো এল, তারপর তারপর হলো আর। এই এই যে ডলারটা কেন আসলো? ডলার তো কোথাও নেই। ডলার তো বাংলাদেশেই নেই, সংকটে আছে। ডলার শালাই ডলার নাই রে কি রে? ওই যে আসলেই ডলার নেই, সংকটে আছে। সাফি মাইমুর খাইছ না রে। আই0 তো ডলারের নেই দাম এখন 117 টাকা। ডলার এই দেখছো? শালা ডলার তোর ফার্স্টের ফলো বাইক করার সময় ডলার বাইক করার লাগে ধাইলাম না কি রে? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডলার এই থাম, এই ম্যাপ দেখ। যে দেখ এবার আই0 থেকে আমার এই যে নন টার্মিনাল যেগুলো আছে এগুলো থেকে আমি কি পাই দেখ। আই0 থেকে আমার টার্মিনাল এই যে এ থেকে আমি কি পাইছি আই3, এই যে এ থেকে আমি কি পাইছি আই3 পাইছি না, এ পাই আসে আই3 তে গেছে। তার মানে কি আমার এখানে এ এর জায়গায় হবে শিফট 3 S3 হবে এই জায়গায়। বুঝছি শিখছি। আচ্ছা আচ্ছা তারপর হলো স্টার, এই স্টার পায় সে কই গেছে আই4 এ গেছে। জি স্যার। তার মানে কি এখানে শিফট 4। ওকে স্যার। এটা কি শিফট 4 লিখতে হয় না x4 লিখলে হয়? S4 খালি S4 লিখবি শিফট তাহলে লাগে এটা শিফট মিন বাদ দে। S3 ওকে যা S4। তারপর সে আইডি পায় কই গেছে i5 এ। i5 এ তার মানে কি এখানে s5 S5। ও দেখে দেখে তুলে তারপর দিম, এখানে এটা তো এটা সহজ এই জিনিস। এটা কিন্তু ইসে করতেছে এসএলআর অন করতে এই কি রে আবার কি কয়? না না এসএলআর 1 আর এলআর0 তে এপসাইলন নিয়ে একটা সমস্যা। আচ্ছা এপসাইলন বাদে এটা বুঝাই দিই, তারপর এসএলআর তে বুঝাই সমস্যা। আচ্ছা যা এটা এলআর0 এর ট্রানজিশন টেবিল। কারণ এই যে তোর এলআর0 তে এপসাইলনের একটা কাহিনী আছে, এটা কিন্তু স্যার কালকে দেখা কই। এই যে আমার যে ফাইনাল স্টেট গুলো এখানে লিখতেছি না, এসএলআর তে এগুলো লেখা সোজা, কিন্তু এলআর0 তে তো আমি রিডিউস সবগুলোতে লিখতাম, এইজন্য তো কনফ্লিক্ট হয়ে যায় না। এইজন্য স্যারকে যেটা কালকে দেখা কই। কেমনে ঘুম? এটা মেয়ে দিলে কইতাছি তোরে না, তুই কান্দিস না। মেয়ে তো বিয়েট করে বয়ে আছে। না না আছে আছে মেবি কান খারাপ। এই যে আমরা এলআর0ই করি সমস্যা নাই, এটা এলআর0 লেগে করতেছি ঠিক আছে। এটা গেল, এটা যাওয়ার পর এখানে কি এখানে আর এখানে দেখ এই যে এস আর এল এর ক্ষেত্রে কিন্তু আছে যে বড় হাতের এল বড় হাতের এস আর বড় হাতের এল, এই যে নন টার্মিনাল গুলোর জন্য। তো আমার এস প্যাক হয়ে যায় i1 এ, এখানে কোনো শিফট লিখতে না, এখানে ডাইরেক্টলি নিউমেরিক 1। আচ্ছা ঠিক আছে। তারপর এল প্যাক হয়ে যায় i2 তে, এখানে এল প্যাক শুধু এখানে 2 দিই। না না এখানে আর কিছু লিখতে হয় না, এখানে ডাইরেক্ট টার্মিনাল মানে নন টার্মিনাল যেগুলো ওগুলোতে 1 2 লিখবো খালি। হ্যাঁ ওগুলোতে শিফট লিখতে হয় না। মনে হচ্ছে বাংলা মুভি দেখতেছি, কোনো লজিক নাই। ইয়েস এই এখানে বলে না 1 আর 2 লিখবি ঠিক আছে। এনে কোনো লজিক দরকার খাড়া করার দরকার নাই ঠিক আছে। এখন হইলো আমার i1 দেখ i1 এই যে এটা ঠিক আছে। i1 এর ক্ষেত্রে আমার কই যায় দেখ, i1 এর ক্ষেত্রে s প্রাইম পায়া s0 তে, মানে i1 কিন্তু আমার একটা লাস্ট স্টেপ, মানে এখানে কি আমি একটা এই যে এই স্টেপ থেকে আমি নিজে বানাই নিয়েছিলাম যে s প্রাইম থেকে আমার s টা আসছে। তো এই ক্ষেত্রে যখন আমার এই জিনিসটা পাবে ওটা আমার এক্সেপ্ট স্টেট আর এক্সেপ্ট স্টেট। তো যখন এই যে দেখ ll1 যখন আমরা করতাম তখন কি আমরা যখন ডলারটা পাইতাম তখন কি আমরা ওটা বুঝতাম না আমার শেষ ট্রাভার্স করা সবকিছু ডান। তো এই জিনিসটা হলো আমার একটা এক্সেপ্ট স্টেট কইতে পারো, যেহেতু আমি এই জিনিসটা পাইলে আমার জিনিসটা এক্সেপ্ট হয়ে গেছে। তো আমার এখানে i1 টা হলো আমার একটা এক্সেপ্ট স্টেট, আর আমার কখন আমার কোনো জিনিস এক্সেপ্ট হয় যখন আমার লাস্টে ডলার পাই ঠিক আছে। তো এখানে i1 এর ক্ষেত্রে আমি ডলারে শুধুমাত্র এক্সেপ্ট লিখে দেব। তারপর হলো আমার i2 এর ক্ষেত্রে কি কইলি কিছু বলে নাই, শুরু কর। নেক্সট
এখন হলো আমার i2 এর ক্ষেত্রে, i2 এর ক্ষেত্রে আমার কি, এই যে i2 এর ক্ষেত্রে আমার ইকুয়াল টু পায়া কই গেছে i6 এ। তার মানে কি আমার এখানে ইকুয়াল টু তে কি হবে, শিফট 6। এখানে i2 এর ক্ষেত্রে আর কিছু আছে, আর কিছু না, নাই। এখানে কি শেষ। তারপর আবার শেষ। i3 এর ক্ষেত্রে b পায়া কই গেছে i7। i7 তার মানে তাহলে কি আমার shift এখানে b 7 পায়া যাবে শিফট 7, শিফট 7। তারপর আমার i4 এখানে i4 স্টার পায়া কি নিজের ভিতরেই আসছে, হুম সেলফ লুপ করছে না স্টার পায়া। ইয়েস তার মানে কি এখানে স্টারের ক্ষেত্রে হবে s4। আচ্ছা বুঝছো সেটা? আইডি পেয়ে গেছে i5 এ হ্যাঁ এখানে আরো আছে তো, হ্যাঁ আইডি পায়া কই গেছে আমার i5 এ গেছে i5 না, i5 তার মানে এটা আমার s5। আচ্ছা জি তারপর আর পেয়ে গেছে i8 এ s8 হ্যাঁ আর এল এর ক্ষেত্রে কি আর পায়া কই গেছে আমার 8 এ, আমার এখানে আর এর ক্ষেত্রে কি লিখবো শুধু 8। হ্যাঁ আর এখানে আমার এল পায়া কই গেছে 9 এ, তাই এল এর ক্ষেত্রে কি লিখবো আচ্ছা 9 এটা সরি s8 হবে না 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 এখানে না, এখানে এগুলো নন টার্মিনাল না, নন টার্মিনালের জন্য তুমি জাস্ট নিউমেরিক ভ্যালু দিবা। যাও স্যার তারপর হলো আমার i5, এখানে আমার i5 এ দেখ i5 টা কিন্তু আমার একটা কোথাও যায়নি। ফাইনাল স্টেট, এখান থেকে কিন্তু আমার কিছু বাইর হয় না, এখান থেকে কিন্তু আমার কিছু বাইর হইছে না এটা কি, তাইলে আমার এটা হলো রিডিউস স্টেট। এগুলা কি আমার হলো বটম আপ পার্সার কি আমি নিচ থেকে অলওয়েজ উপরে যাই না, ইয়েস বটম থেকে উপরে যাই না। তার মানে কি এইটা কি আমার একটা ফাইনাল স্টেট না, তার মানে কি আমার এখানে এল থেকে যখন আমি আইডি পাইছি, তার মানে কি আমার বটমে যখন আমি আইডি পাই তখন আমার আইডি থেকে কি এলটা লিখতে পারি না, নিচ থেকে যদি উপরে যাই। হ্যাঁ আইডি থেকে তার মানে কি এটা হলো একটা রিডিউস করছি, তার মানে কি আমি আইডিটা রিডিউস করে আমি এল লিখতে পারি, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু আমি ফাইনাল স্টেট পাইয়া গেছি, তার মানে কি এটা হলো আবার রিডিউস করছি এই জায়গা, ঠিক আছে। তো এই জায়গার ক্ষেত্রে আরেকটা কাহিনী আছে, এই কাহিনীটা আমি একটু বুঝাই দিই আবার। এই যে এটার কাহিনী, এই যে এটারে এখন এই জায়গায় যে আমার গ্রামার গুলো আছে না, প্রত্যেকটা গ্রামারে এখন আমার একটা নাম দিতে হবে, একটা নাম্বারিং করতে হবে, ঠিক আছে। এই নাম্বারিংটা কি রে, কলম তুই এই যে নাম্বারিং করে, এই যে ফার্স্টের এই গ্রামারটা এটা কি 1 এক নাম্বার গ্রামার, এই 2 নাম্বারটা কি 2, এপসিলনটা বাদ দিলাম, এপসিলন এলআর 0 এর ক্ষেত্রে ধরলাম, এলআর 0 এর আচ্ছা 1 2, তারপর এইটারে কি ধরলাম আমি 3 4 5 এটারে কি ধরলাম 4, আর এটারে কি ধরলাম 5, ঠিক আছে। হ্যাঁ এখন আমি দেখব যে এল থেকে যে আইডি পাই এটা আমার কত নম্বরে পড়ে, 4 নম্বরে পড়ে না। হ্যাঁ 4। তার মানে কি এখানে আমার এই যে স্টেপ i5 এর জন্য এখানে আমি সবগুলা যে আমার টার্মিনাল ভ্যালু আছে ওইগুলারে আমি সবগুলাতে r4 লিখে দিব, মানে রিডিউস 4। আচ্ছা টার্মিনাল ভ্যালুতে, হ্যাঁ এই যে তার শুধু টার্মিনাল গুলোতে r4 সবগুলাতে লিখতে হবে, সবগুলাতে LR0 তে সবগুলাতে লিখতে ওকে r4 ওই তো বুঝা লইছ, সব দিতে লিখবো না না নিয়ে আসতে আবার চিল্লাম দিব না এই যে। তারপর হলো i5 এর কাহিনী গেল, এখন হলো i6, এখন i6 আর পায়া কই গেছে আমার, এটা কত নম্বর i10, আর পায়া কিন্তু 10 এ গেছে, তার মানে এখানে আমার আর এর জায়গায় লিখতে 10। তারপর এল পায়া কই গেছে, ও আচ্ছা তার স্টার পায়াতে গেছে, স্টার হ্যাঁ পায়া আগে এই পাশের গুলো শেষ করি তারপর আচ্ছা করে এগুলো করে। হ্যাঁ এল পায়া কই গেছে আমার 9 এ গেছে না, এই যে 9 এ, হ্যাঁ এই যে 9 এল পায়া কই গেছে 9 জিতেছে। তারপর আসো আমরা টার্মিনালটা দেখি, টার্মিনাল হলো এখানে i6 আমার এখানে স্টার পায়া গেছে না, স্টার পায়া কই গেছে 4 এ s4, স্টার পায়া 4 এ গেছে, তার মানে আমার স্টার পায়া এখানে কি লিখবো s4। তারপর i6 কিন্তু আইডি পায়াও এক জায়গায় গেছে, হ্যাঁ আইডি পায়া 5 এ গেছে, হ্যাঁ ওই তো কিছু খুঁজতেছি আমি, পাইছি এই যে হ্যাঁ তারপর কি এখান থেকে কি আর কিছু গেছে, এখান থেকে কিন্তু সবগুলো লেখা শেষ তো না আর কিছু এখান থেকে আমার লাইন বাইরে হইছে একটা দুইটা তিনটা চারটা লাইনের জন্য কিন্তু লিখলাম, 4টা লিখছি। এখন আমার কি i7, এখন আসে i7
i7 আমার বড় হাতের আর পায় কই গেছে 11 তে গেছে 11 11 তারপর বড় হাতের এল পায় কই গেছে 9 বড় হাতের এল পায় কই গেছে 9 এ গেছে এই যে এখান থেকে বাইরে 9 এ গেল না এল পায় হ্যাঁ 9 বড় হাতের এল পায় কই গেছে 9 এ এইজন্য এখানে 9 লিখছি তারপর আসো তারপর এখানে আমার এখানে সেম ভাবে এই যে একটা সেম ভাবে তার এই যে ইসে পাইছে হ্যাঁ হ্যাঁ তাহলে আইডি পেয়ে গেছে ইসে কত আইডি প্যাক হয়ে গেছে আইডি প্যাক সেম ভাবে 5 আমার মনে হয় 5 এ গেছে 5 হ্যাঁ তাহলে S5 তারপর আমার সেম ভাবে এখানে স্টার পাইছে স্টার প্যাক হয়ে গেছে স্টার প্যাক সেম ভাবে আমার যে S4 এই গেছে এই যে স্টার পায়া এই যে এই জিনিসটা এখানে গেল না স্টার পায়া এই যে এখান থেকে তার মানে কি 4 এ গেছে স্টার পায়া আচ্ছা আমি স্টার খুঁজতেছি ওই যে উপরে দেখছি হ্যাঁ এই যে এই লাইনটা এই যে এই জিনিসটা রিপিট হইছে না ওই যে তার মানে এখান থেকে আমার চারটা লাইন বাইরেছে চারটা লাইনের জন্য লিখি তারপর হলো আমার 8 এখন আমার 8 কোনটা 8 কি আমার ফাইনাল স্টেট তার মানে কি এটা আমার রিডিউস স্টেট হ্যাঁ আমার এখানে এটা কত নাম্বার রিডিউস L স্টার R কিন্তু 3 নাম্বার তার মানে এখানে সবগুলো আমি R3 রিডিউস 3 এই পুরাটা স্টার পর্যন্ত এই ডলার সাইন পর্যন্ত R3 লিখে ফিল আপ করে দিই টার্মিনাল পুরোটা ফিল আপ করে দিবি লিখলাম না নাম দিলে কি অটো ফিল আপ হয় না অটো ফিল আপ এটা এক্সেল এ করলে ভালো হইতো আমি বলছিলাম এক্সেল এ আরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কর লেখবি শালা এটা বই লেখা লাগে না বাত তারপর হলো 9 নাম্বার কি আছে আমার 9 নাম্বার সেম ভাবে আমার রিডিউস স্টেট 8 থেকে L আসছে কত নাম্বার রিডিউস 5 নাম্বার তার মানে কি আমি এখানে R5 লিখে দিলাম R5 এই পুরাটা R5 বুঝছলো লিখতাম না জি স্যার একটু লিখে দে তাতে মাইক তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট দিব আরে এই সেম ভাইয়ের ভাই তোরে ধরবে শিওর তুই লেওস নাই এই সেম ম্যাথগুলো অ্যাসাইনমেন্ট করে দিব না তো প্র্যাকটিস হইতেছে না বুঝছস না কেন এটাই বুঝে না যাবে আরে কপি কর না পাগলা কেন কপি করবে সে নিজের হাতে লিখবে এই মাইনাস এই যে 1 সেকেন্ড হয়ে যায় তারপর হলো 10 নাম্বার কই আছে আমার 10 করে পড়ে বুঝো ওই যে 10 উপরে এটাও আমার রিডিউস স্টেট ফাইনাল স্টেট আমার এটা কি S L = R এটা কি আমার 1 নাম্বার আর কারণ কি এটা কি আমার এই যে আমি তো এটা কি এক্সট্রা লিখছি না তোর S প্রাইম কে আমার S প্রাইম থেকে S পাইছে ঠিক আছে আমার কি এটা কি বটম আপ পারসন না মানে কি নিচ থেকে উপরে যাই না আমি জি বটম আপ পারসন আমি নিচ থেকে উপরে যাই তা আমি যদি নিচ থেকে উপরে যাই আমার সবার উপরে কি থাকবে S প্রাইম থেকে S আসছে তারপর নিচে যেগুলো গেছে তো আমি যদি নিচ থেকে উপরে যাই আমি সবাই ফার্স্টে কি পাবো S প্রাইম রে পাবো না লাস্টে তার মানে কি আমার S প্রাইম পাওয়া মানে কি আমার জিনিসটা শেষ তার মানে কি S প্রাইম আমার অ্যাকসেপ্টেন্স একটা বুঝছস নিয়াজ বুঝছিনি বুঝিনি আরে শালা ওটি তো আমার অ্যাকসেপ্টেন্স স্টেটটা ওটি তো আমার রিডিউস স্টেট দেখ এই যে দেখ আমি যখন এই যে এল থেকে আইডি পাইছি ঠিক আছে এল থেকে আইডি আবার নরমাল টপ ডাউন পার্সারে কি উপরে এল থাকে নিচে একটা তীর চিহ্ন দিয়া তুই আইডি লেখস ঠিক আছে আর আমার বটম আপ পার্সার কি নিচ থেকে উপরে যাব মানে আমি আইডি পাইলে আইডির বদলে আমি এল লিখবো ঠিক আছে এইজন্য এগুলো হলো আমার রিডিউস মানে হ্যাঁ এগুলো সব বটম আপ LL1 হলো গিয়ে আমার টপ ডাউন উপর থেকে নিচে আর এরপর যেটি আছে ওগুলো বটম আপ নিচ থেকে উপর এলজিডি করতে তাহলে এমন একটা জিনিস হইতেছে না যখন আমরা S প্রাইম থেকে S লিখলাম তার মানে এটা সব ক্ষেত্রেই তো এটা অ্যাকসেপ্ট হবেই হ্যাঁ সব ক্ষেত্রেই এটা তো একটা আর বাকি যেগুলো যে আমরা পাইতেছি সেগুলো তো অলওয়েজ রিডিউসই হবে রিডিউস হ্যাঁ কারণ এগুলো আমি আইডিটারে রিডিউস করে এল নিয়ে দিই তারপর আমি উল্টা দিকে ঘুরে আমি লাস্টে তে S প্রাইমে যাব ঠিক আছে এটাই মনে রাখো ভাই লজিক বাদ দাও ফাইনাল পাস কর শেষ না কি রে ঠিক এটা ফিল আপ করছি তারপর আমার এই যে স্টেক মিস্টেক লিখবি না আরো লিখতে হবে এই ছকের পরে আরো লিখতে হবে 10 11 কয় মার্কের কোশ্চেন ভাই আমি শেষে আমি বের হইলাম আমার চার্জ শেষ ল্যাপটপে তুমি ভিডিওটা দিয়ে যাও না ওই যে নিয়াজ রেকর্ড করতেছিস না এই যে দেখ আচ্ছা হ্যাঁ আমি
না না ল্যাপটপই বন্ধ হয়ে যাবে একটু পর। আমার কত 23% চার্জ আছে, 16% একটু আছে। ফু দাও ল্যাপটপে চার্জার পোর্ট দিয়ে ফু দাও। আচ্ছা আমি হ্যাঁ সেভ এটা শেষ করলাম, স্টপ রেকর্ডিং। তারপর চার্জারের হলো পোর্ট আমার দিয়ে ফু 11 দিতে 11 থাকো, এ কি বাইচা আছে থাকবে। দেখ 11 এ কি আছে এ ওটা বি রিলিজ আর পয়েন্টার 11 এ এ হ্যাঁ বি আর পয়েন্টার সিপিআর এ দাও। বি আর পয়েন্টার আবার কত নাম্বার এটা হলো 2 নাম্বার। এই যে 2 নাম্বার তো আমার এখানে সবগুলাতে 8 কি রে ওর ইলেকট্রিসিটি এখনো আসে নাই? ওকে ও তো এখন বাড়িতে মনে হয় বর্ষা। বাড়িতেই এখনো আচ্ছা আমার একটা ল্যাপটপে চালাবো ইউপিএস নাই। এই তাই আমরা ল্যাপটপ ইউপিএস চার্জ শেষ হয়ে যাবে, জেনারেটর কিনে দিত একবারে। এই যে শেষ এটা হলো আমার টেবিল পার্সিং টেবিল, এটা হলো আমার পার্সিং টেবিল শেষ হয়েছে ঠিক আছে। হ্যাঁ আরে এখন আমার বাড়ির ওইদিকে এখন পুরো চলে ভূত। এখন আমার এই যে স্ট্যাক মিস্টেকের কাহিনী আছে না, ওডি নিয়ে আসতে হবে। এই স্ট্যাক আমি আর সজীবেরটা দেখে আচ্ছা LR0 তারপরে সজীবেরটা SLR দেখে না লেগে কি গেলে, জানি সজীবের আছে, লগে আছে? তারপরে আরো কি জানি আছে আরো। মাথার উপর LR0 আর LR1 SLR1 সেম, LR0 করলে SLR1 সেম দুটোটা। আচ্ছা আচ্ছা তারপর CLR1 করলে LR1 আছে, CLR একটু চেঞ্জ আছে। তো স্যারে যদি এই 4টা কোশ্চেন দেয় হ্যাঁ তাইলে চারটা কোশ্চেন দিব না, এই তিনটাতে LL1 মানে দুইটা বা তিনটা কোশ্চেন, আর বাকি দুইটা মানে থিওরি মিউরি বাল চলবে। এতে কয় ঘন্টা টাইমে এগুলো করতে হবে? 3 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা? 3 ঘন্টা। ও, এই যে আসো আমার অ্যাসাইনমেন্টে একটা গ্রামার দিছিল, ঠিক আছে? গ্রামারটা কি ছিল আমার, এই যে কই এই যে স্টার আইডি ইকুয়াল টু আইডি, তো এটারে আমরা এখন স্ট্যাকে হালায়া হালায়া। ও আচ্ছা ওইটা যে আমরা পরীক্ষার সময় করছিলাম যে ওইটা। ইয়েস আরে এটা যে কত ভেজাইল। আসো এটাতে একটু বেশি এটা আমি বাসায় করছি তখনও সেম ভুল করছি, ওই পরীক্ষার হলেও সেম। ফন্টটা বাড়াই নাই তো হ্যাঁ দাঁড়াও জুম করতেছে বলে ফন্ট বাড়াবে না তো। টিক 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 এ ভাই শেষ কর ভাই, নামাজ পড়ি নাই মনে। ওই দাঁড়াও না, ঠিক আছে আচ্ছা এখন এই টেবিলটারে পাশে রেখে রাখতে হবে, কারণ এই টেবিলটা এখন ইউজ হবে, পার্সিং টেবিল রাখছো। আচ্ছা তুই তো LR0 করাইছিস না? LR0 করাইতাছি, হ্যাঁ তাহলে LL1 এখানে করছি, LL1 ওটা LL1 ছিল। ও এটা আরে শালা LL1 তো তুমি সিরিজ LL0 জেনে রাখো যে এখন LL0 LR0 করাইতাছি। ও আচ্ছা LR0 LR0 তো স্যারের এখানে নাই, তুই কেন করাচ্ছিস? হ্যাঁ LR0 না পারলে তো SLR1 পারবো না, তো জোড়া লাগা। তো মনে নাই স্যার বলছিল ক্লাসে প্রথম দিনেই যে আপনারা যদি না ক্লাস করেন প্রথম থেকে না বুঝেন তাহলে কি কানেক্টেড। হ্যাঁ চলো এখন আমি এই টেবিলটা পাশে রাখতে হবে, আমি আরেকটা খুলবো। এটাই ছবি তুলে নিতে পারিস, না হয় বামে নিতে লিখতে পারিস। তুই এক কাজ কর, বাম পাশে কোশ্চেনটা আর এই টেবিলটারে ছোট কইরা দুইটা ইয়া কর, আর ডান পাশে তুই স্ট্যাক রাখ। হ্যাঁ নাইস। তাহলে আরেকটা ডক খুলি, দাঁড়াও আরে ডক খুল দিস। ওই যে ছবিটা নিয়ে রাখতি নাকি? ছবি তুই স্প্লিট স্ক্রিন কর, বাম পাশে দুইটা রাখ কোশ্চেন আর এটা, আর ডান পাশে স্ট্যাক রাখ। এটার স্ক্রিনশট লয়ে আমি ওই জায়গায় ফালাই দিই তাইলে। ওরে তো কোশ্চেন লাগবে না? না কোশ্চেন তাইলে তো আর কি দরকার আছে, কোশ্চেন লয়ে মারামারি করিস। কোশ্চেন লয়ে মারামারি সজীব বড় করে ফেলো। সজীব পারে? হ্যাঁ পারে। সজীব পারে এগুলো সব? হ্যাঁ এর জন্য ক্লাস করতে আসে নাই? সজীব বাতা আমার মাথার উল্টায় দিছিল, কই সজীব আসেনি, কই নাই সজীব তো আমার মাথা নষ্ট করে লাইছিল, ওই যে মেয়েদের মাথা অর্ধেক আল্লাহ লাইছিল। কি রে টেবিলটা কই গেল আমার, কি রে কি খুঁজতেছিস? আমি কি পাগল হয়ে গেলাম? ওই তো আচ্ছা
কি রে মাথা মুথা খেয়াল লাগে গেল না এই চুপ থাক তুই ব্যাস। এই পাল স্ট্যাক আর এম এ কি লিখবি ইনপুট আর এন কি অ্যাকশন তার জানান দিচ্ছি যে আমি আসছি। ঠিক আছে তো এখানে আমার গ্রামার ট্রাভার্স করতে হবে তো ফার্স্টের স্ট্যাকে আমার কি ফার্স্টের স্ট্যাক আমার যে এই যে দেখ আমার ফার্স্টে শুরুটা কি রে ফার্স্টে ডলার কেমনে চলা ফার্স্টে আমি i 0 থেকে শুরু করছি না আমার কি 0 থেকে শুরু করতে হবে না স্ট্যাকের ভিতরে ইতি পাগল হয়ে গেছে। না না এটা ইনপুট এসে না ডলার আর কি ইনপুটের লাস্টে দিয়ে ডলার পাইলে আমার কাজ শেষ ইয়েস এখন অনেক না স্যারের ইয়াতে দেখলাম ডলারটা দেয় নাই এই ডলার দিয়ে তো শুরু হয় স্ট্যাকে স্ট্যাকে ডলার দিয়ে তো শুরু হয় জানি বাট দেখ স্যারের ইসেতে এলার জিরোর ক্ষেত্রে ডলার নাই এই হ্যাঁ। টেবিলে কোনো ডলার থাকবে না টেবিলের স্ট্যাকে ডলার দেন ইনপুটে তো ডলার আছে হ্যাঁ ইনপুটে ডলার আছে না আমি দিই ডলার পাইলে তো অ্যাকসেপ্ট হয়ে যাব না স্ট্যাকের ক্ষেত্রে কি ওটা হয়তো বা কি এখানে ডলার আগেরটাতে ইউজ করছে এটাই করে নাই হ্যাঁ মানে এখানে স্ট্যাকের ভিতরে তুই ডলার দিতে পারো ডলারটা তো তোর ম্যান্ডেটরি না ইচ্ছা স্যারকে ফোন দাও স্যার ডলার দেয় নাই এর কাছে বাদ দে ডলার দিয়ে না ভাই না দিলে নাই এটা এই স্ট্যাকের ভিতরে তো কাহিনী করে না আমার মেইন জিনিস হলো আমার ইনপুট মিল লাগেছে অ্যাকসেপ্ট হইলি হইছে তো আমার শোনো তো আমার এখানে কি i 0 থেকে শুরু হয়েছে না তো আমার ফার্স্ট স্ট্যাকে কি ঢুকাবো 0 মানে এই যে 0 থেকে শুরু হয়েছে 0 তো আমার এই যে স্ট্যাকের এখানে ইনপুটটা লিখবি ইনপুটে আমার কি ছিল স্টার আরে একটু বড় করে নেব আমার এখানে ইনপুটে কি ছিল স্টার ছিল তারপর আইডি ছিল তারপর ইকুয়াল টু দিয়া তারপর আইডি ছিল তারপর আমার লাস্টে কি আমার যেহেতু ইনপুট আমার লাস্টে একটা ডলার দিতে হবে লাস্টে আমার ডলারটা যখন সে পাবে তখন সে অ্যাকসেপ্ট হয়ে যাবে লাস্টে আমার এখানে অ্যাকশন কি করতে হবে যেহেতু 0 পাইছে দেখ আমার এখন 0 নাম্বার স্টেপে স্টার কোন জায়গায় আছে দেখ এই যে আমার এই যে 0 নাম্বারের জন্য আমার স্টারের ক্ষেত্রে কি শিফট 4 স্টারে সরাই এখান থেকে যদি ইনপুট থেকে যদি আমরা স্টারে সরাইতে হয় তার মানে কি আমার শিফট 4 করতে হবে তো সেম ভাবে এনে লিখবি শিফট 4 তাহলে শিফট 4 করলে কি হবে আমার এই যে এই জায়গায় নেক্সটে 0 এর সাথে এসে পড়বে আমার স্টার 0 এর সাথে স্টার আসবে আর সাথে কি আসবে আমার যেহেতু শিফট 4 করছো সেই জন্য ওই 4টা লিখবে যেখানে শিফট 4 যেন স্টারের সাথে 4টা লিখবে আর এখান থেকে আমার কি হবে আইডি এখানে আমার কি হবে স্টারটা সরে যাবে এখানে শুধু থাকবে আইডি ইকুয়াল টু আইডি আর হলো ডলার ওকে এখানে কপি পেস্ট করতে পারলি না পুরো কপি পেস্ট আচ্ছা বাদ দে এখন হলো কি আমার এখানে 4 আছে এই যে দেখ 4 লাস্টে কি 4 আছে তখন আমি দেখবো এই যে 4 নাম্বারে আমার আইডি পায় কি হবে 4 নাম্বারে আমার আইডি জন্য দিতে দেখ লাস্টে কি আছে আমার নাম্বারটা কি 4 আসছে এখন 4 এর জন্য আমার আইডি পায় কি আসছে আমার S5 মানে কি শিফট 5 আমার এখানে শিফট 5 আচ্ছা তাহলে ওখানে লিখবো তো আমার এখানে কি আসবে আগের মতো 0 স্টার 4 আর এখানে আমার কি আসবে আইডির সাথে কি আসবে 5 হ্যাঁ আচ্ছা আর এখান থেকে আমার কি হবে ইকুয়াল আইডি আর ডলার আর এখানে এখন হলো এখানে আমি কি করব এখন 5 এর ক্ষেত্রে আমি কি পাই 5 এই যে দেখ এখানে 5 এর ক্ষেত্রে কি আসছে আমার রিডিউস আসছে রিডিউস কি R4 রিডিউস এখন R4 রিডিউসের ক্ষেত্রে আমার কি করতে হবে এই যে উপরে আমার R4 রিডিউসের গ্রামারটা কি ছিল শালা তুই যাবি না কি যায় কি উঠবো না কই তোর গ্রামার কই এই যে গ্রামার আইডি এই যে আমার এখানে আমার রিডিউস কি R4 রিডিউস কি ছিল শালা নাম্বারটি তো গেছে শালা আচ্ছা ওই জায়গায় তো আছে সে 1 2 3 নাই না নাম্বার গেছে না 1 2 3 4 আর সবার লাস্টেরটা ওটা 3 4 আর হলো 5
তো আমার এখানে আমার এই যে আই ফর রিডিউস কোনটা, আই ফর রিডিউস হলো কি তোর এল থেকে আইডি। তো আমার এখানে লিখবো রিডিউস, রিডিউস এল থেকে বলা ওটা লিখতে হবে রিডিউস এল থেকে আইডি। ওকে ও তাই দেখ এই জায়গায় দেখ আমি কি আইডিটা রিডিউস করে ফেলছি না, তার মানে কি এখানে আমি আইডির জায়গায় এল লিখতে পারবো। এই যে আইডিটা কিন্তু আমি রিডিউস করে ফেলছি, আমি কিন্তু যেহেতু বটম আপ মানে কি আইডিটা রিডিউস করে আমি এল লিখবো, তো সেম ভাবে দেখ এখানে আইডি যেহেতু আমি এল থেকে আইডি রিডিউস করছি, তো আইডির বদলে এই জায়গায় আমি এখানে এল লিখবো। তার মানে আমার এখানে কি আসবে 0*4 আর আইডির জায়গায় কি আসবে এল। এরে সজীব, লেখ 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 শুরু কর। হ্যাঁ এল লিখলি, তারপরে কি হলো? ও এরপর হ্যাঁ 5 এর পরিবর্তে না এটা আসলো। আইডি হ্যাঁ পরিবর্তন হ্যাঁ তারপর আইডির পরিবর্তে এখানে এল আসছে। এখন দেখ এল এর সামনে কি আমার কোনো নাম্বার আছে? না, আমার কি সামনে একটা নাম্বার লাগবে না? আহা কি রে তুই কইছিস তখন 5 এর পরিবর্তে যে রিডিউস এল আসলো না, এই যে দেখ Reduce রিডিউস আসছে না? কি এল থেকে আইডি, মানে কি আইডির পরিবর্তে আমি এল লিখতে পারি, আমি যেহেতু নিচ থেকে উপরে যাইতাছি বটম আপ, এখানে আইডির পরিবর্তে কি এল লিখতে পারি। এই যে এই জায়গায় আইডি 5 এর জায়গায় আমি এল লিখছি, ঠিক আছে? এই আইডি 5, এই যে আইডি আর সাথে 5 নাম্বার ছিল, এই পুরাটার বদলে আমি এল লিখছি। এখন দেখ এল এর সামনে কি আমার কোনো নাম্বার আছে? না, তাই এল এর সামনে আমার নাম্বারটা কি আসবে? এইজন্য আমি পার্সার টেবিলে যাব, ঠিক আছে? গেলাম। পার্সার টেবিলে এল এর যে আগের নাম্বারটা ছিল 4, এই 4টা দেখবি। এই যে এখন 4 নাম্বার ঘরে এল এর জন্য আমার কোন নাম্বারটা অ্যালোকেট করা আছে? 9। এই যে 4 নাম্বার ঘরে এল এর জন্য আছে 9। এই যে এই সামনে এল এর সামনে 9 লিখবি, 9। ওকে এই তো শাবাশ। আর এখানে কেন এখানে 9টা লিখছো? তো এখানে সেম, এখানে তার কিছু চেঞ্জ হবে না। আইডি তারপর বসবে ও বলা। আচ্ছা, এই তো কারণ। এখানে আবার 9 নাম্বারে 9 এ যাব, এই 9 এ সেম ভাবে আমার রিডিউস আছে। রিডিউস 5 আমার কি ছিল? রিডিউস 5 ছিল আর থেকে এল। এল। এল এল আর থেকে এল, তাহলে রিডিউস থেকে লিখবো আর থেকে রিডিউস আর থেকে এল, তাহলে এল। এল তো এখানে আমি কি জায়গায় আমি আর লিখতে পারবো? এল 9 এর জায়গায় আমি আর লিখে দেব। এল আর 0 স্টার 4 আর 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 সেম ভাবে এখন নাম্বার লাগবে। আর এখন আমার আর এর জন্য একটা নাম্বার লাগবে। এখন আর এর সামনে আমার কি আছে? 4। এখন আমি 4 নাম্বার স্টেপে আর এর জন্য নাম্বার কি পাবো? 8। তো সেম ভাবে এই জায়গায় 8 লিখ। করো 8 8 আর সেম জিনিস লিখে দিব আবার। হ্যাঁ 8। তো সেম ভাবে এখন আমার 8 নম্বরে যাও। 8 নম্বরে কি আমার রিডিউস 3। আবার 8 নম্বরে আমার কি আছে? 8 রিডিউস 3 কি ছিল? স্টার আর। এল স্টার আর। লেখো তাহলে রিডিউস এল স্টার আর। এল থেকে স্টার আর। কি লিখবো তাহলে? 0 4 তাইলে আমার কি এখানে স্টার আর পুরাটা রিপ্লেস হয়ে এল হয়ে যাবে। আর আর এই এই 0 4 replace আর হয়ে। হলো এল। 0 4 থাকবো কি লিগারে? কেন এই Zero স্টার আর তো কেন এল হবে replace খালি। হবে? এখানে কি আমার স্টার আর পুরাটা রিপ্লেস হয়ে যাব না? স্টারের পরে না 4 আছে। এই জোড়া পুরাটা, এই দুই জোড়া পুরা রিপ্লেস হয়ে যাব না? স্টার 4 আর আর। তো আমার এই পুরাটা রিপ্লেসে এখানে কি আসবে? শুধু এল। এখন আমার দেখতে হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখন আমার স্টার দেখতে থেকে হবে- আর পর্যন্ত এর মাঝে যাই থাকুক সব বাদে যাবে। না আমার এখানে কি আছে? স্টার আর আর। এই যে স্টার আর আর, দুইটা। হ্যাঁ। দুইটা যেহেতু হ্যাঁ। আছে এই যে এইজন্য এই দুইটা আমার স্টার আর আর। আচ্ছা, এখানে একটা সহজ একটা অপশন দেই। এখানে আমার হচ্ছে ডান সাইডে যেটা থাকবে স্টার আর, এখানে কয়টা এলিমেন্ট আছে? 2টা। তাহলে এই পাশে 2 দুগুণের দ্বিগুণ পরিমাণ রিমুভ হবে। দ্বিগুণ পরিমাণ মানে 4টা। এখানে যদি একটা থাকতো 2টা রিমুভ হবে, যদি 3টা থাকে সেক্ষেত্রে 6টা রিমুভ হবে। আরে এটা কি ঠিক আছে? এত কিছু পেছাল লাগছে না, যেহেতু আমার এরকম এই থাকতো স্টার যে আর আর স্টার আছে। 4 5, আমি একটু বলি না, স্টার 4 5 আর 8 তাহলে কি হতো? স্টার 4 5 8 কেন থাকবে? একটা আবার এই যে স্টারের সাথে একটা নাম্বার একটু থাকে। একটা নাম্বারই থাকবো।
কারণ এই আচ্ছা, নাম্বারগুলো তাহলে দিয়ে আমি ট্র্যাক করতেছি না আমার দুইটা নাম্বার কেমনে ওকে 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 হ্যাঁ থাকো তাহলে থাকো নাজমুল আমার উল্টা এখানে পাল্টা এই যে কোশ্চেন করে স্টার আর বাদ বদলে দাও এল লিখছে এখন আমার এল এর জন্য একটা নাম্বার লাগবে এল এর জন্য নাম্বার কি আমার এই যে i0 তে যাব i0 জিরোতে এর যাব জন্য কি নাম্বার আছে 2 2 এই জায়গায় আমি 2 লিখছি এখন আমার এই সেম ভাবে এই জায়গায় সেমটা এটা তো করছি হচ্ছে না ইনপুটে অবশেষে মুক্তি ফালতু ভিডিওস কন্ট্রোল থেকে তো এখন হলো আমার 2 দুই নাম্বারে এই সমান চিহ্নের জন্য কি আসছে সমান S0 চিহ্নের জন্য শিফট S6 6 তো আমি এখানে শিফট 6 শিফট 6 এখন এখানে ও shift তা 6 শিফট 6 হলে আমার ইকুয়াল টু তো সরে এখানে চলে আসছে Yes. কি খবর দাদা? L 2 স্টার 6 ইকুয়াল টু দাদা কোত্থেকে ওটা আসছে ইকুয়ালস হ্যাঁ জি ইকুয়াল টু সামনে কি বসবে 6 6 বসবে আমার এখান থেকে সইরা এখানে কি আসবে আইডিয়া ডলার ওকে আইডি ডলার চলো ডলার সাইন এই আইডিয়া এখন ডলার 6 ঠিক আছে 6 তা এখন লাগে আমার 6 6 আইডি কই 6 পাবে আইডি তে 6 আইডি আমার কই S5 পাইছে S5 তা আমার শিফট এখানে কি বসবে শিফট 5 শিফট পাইলেই ভালো শিফট 5 ঠিক আছে তাহলে এখন শিফট এখন আইডি আসে ওখানে আমার চলে নেক্সট যাবে এর কাহিনী ঠিক আছে শিফট 5 এলে কি আসবে 0 O L L 2 2 equal equal to ID 6 6 আইডি তারপর 5 কি আইডি 5 তারপর কি 5 তারপর এখানে কি থাকে শুধু ডলার ডুলুর ডলার কি জানি মাই মিউট করে দিছে ডলার ঠিক আছে তো এখানে আমার এই যে 5 এর জন্য কি 5 5 এর 5 এর জন্য জন্য কি আবার আছে রিডিউস এসে বসে রিডিউস ঠিক আছে তো আমার এখানে রিডিউস এর জন্য কি লিখতে হবে রিডিউস 4 আবার কি আছে এল থেকে আইডি আইডি রেডিও সেল থেকে আইডি এল থেকে আইডি ঠিক আছে তো আমার এখানে আইডি রিডিউস করে দিতে হবে তো আমি আইডি রে সরাই দেব 5 চলে যাবে 0 L 2 equal to 6 তারপর কি আসবে বড় হাতের L এল এর নাম্বার পাইতে হইব এল এর নাম্বার পাইতে না হয়ে যেতে হইব 6 নাম্বারে 6 এ আমার এল এর জন্য কি নাম্বার দেয়া আছে 9 এইজন্য এখানে 9 ঠিক আছে আর এখানে তো ডলার হইবই ডলার আমার 9 এর জন্য দেখতে হবে 9 এ আমার কি আসছে আবার রিডিউস 5 তো রিডিউস 5 কি r থেকে l রিডিউস হয়ে গেল আর থেকে Control C, নিচে হবে Control E l থেকে কি আসবে r তো আমরা l থেকে এখানে l এর সরে r লিখব আমার কি আসবে ফার্স্টে 0 l 2 equal to 6 এই আর থেকে এল না থেকে ও r থেকে l তাই আর তো নাই r থেকে আচ্ছা উল্টা লিখছিস আরে ওটা কপি করে লাইছি না করতে লয় কইছিল আগে রাতে r থেকে l তার মানে কি আমার l বাদ দিয়ে এখানে r হবে অবশ্যই তো এখন আমার এই যে r আর এর এর জন্য জন্য একটা নাম্বার লাগবে 6 এ যাব 6 এ গিয়ে দেখি 10 আর এর জন্য নাম্বার কি 10 এই জায়গায় আমার কি আমি আসবে আগে বলছি 10 আবার ভালো হ্যাঁ আর এখানে কি ডলার তো আমার 10 এর জন্য কি এই রিডিউস জীবনে শেষ হবে না আসো এটা শেষ হবে কবে দত্ত আসবে অপেক্ষা করো মানে এটা কি কন্ডিশন হইলে শেষ হবে এটা একটু ইনপুটে ডলার এই যে রিডিউস 1 এ আমার কি ছিল l equal to r খতম লেখো আবার l থেকে কি আসবে এই সরি s s থেকে কি আসবে l ইকুয়াল l equal r তা আমার এখান থেকে কি বাদ যাবে l ও বাদ যাবে ইকুয়াল ও বাদ যাবে r ও বাদ যাবে তারপর সব d যাবে বাবা খালি কি থাকবে এক খারাপ মি আসো আর শেষ প্রায় শেষের কাছাকাছি তা আমার কি 0 এসে একবারে সব রিডিউস হয়ে যেত ঠিক আছে কই তুই আসোস 0 আসবে আর এখানে কি আসবে s s আর এখানে আমার কি থাকবে ডলার এই ডলার এখন দেখো s এর জন্য আমার নাম্বার খুঁজতে হবে s এর জন্য নাম্বার খুঁজতে কি আমার 0 তম স্টেপে আমার এখানে নাম্বার কি আসবে 1
ওই যে এস থেকে এটা কি জোড়া জোড়া না? এস আমার এর এখান মধ্যে থেকে কি এল পাচ্ছি? ইকুয়াল আর না, এল ইকুয়াল টু আর। এই যে এল গেছে এল থেকে আর পর্যন্ত যা আছে সব আর বাদ। গেছে। জোড়া এল এর জোড়া। সামনে নাম্বারটা এল এর লগে না। তারপরে এই যে সমানের সামনে নাম্বার তো সমানের লগে, আর এর সামনে নাম্বার তো আর এর লগে। সমানের জন্য তো ধরবা। ঠিক আছে, বুঝে গেছে। আমার এখানে S1 ঠিক আছে? 1 এখন 1 এর জন্য আমার ডলার খুঁজতে হবে। এই যে দেখো 1 এর জন্য ডলার আমি কি পাইলাম? X এক্স এর ইয়েস এই বাদ খাতা। এ এরপরে প্রশ্ন আছে আবার একটা টেবিল বাকি আছে। শেষ। এটা হলো আমার LR0 শেষ। এখন হলো আমার SLR1। SLR1 সোজা খালি একটা জিনিস চেঞ্জ করতে হয়, এই দুই। আসো আমরা SLR1 টা এই কেডা বলবো? এটা কালকে করি এসএলআর1। হ্যাঁ, নতুন টপিক। এই একটু পরে দে না, তাহলে আমি নামাজটাও পড়ে আসি। না ছোট্ট একটা জিনিস, ছোট্ট